بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته 243 পৃষ্ঠার বইয়ের আমরা 189 পৃষ্ঠায় আছি এখন ইনশাআল্লাহ শেষ করার আশা রাখি কিন্তু মাঝখানে রোজার জন্য বন্ধ ছিল আর তারপরে গত হালকাটা হয় নাই আমি তো রাস্তায় আটকায় ছিলাম রাতে 8:45 এসে পৌঁছেছি আজকে চেষ্টা করব যতটুকু আল্লাহ তৌফিক দেন যেখানে আমরা শেষ করছিলাম সেইখান থেকে হয়তো একটু রিপিটিশন মনে হতে পারে কারো কাছে তো আমরা পড়তেছিলাম যে পৃথিবীতে ইসলাম প্রসারের মূলত তিনটা ধারা দেখা যায় একটা হচ্ছে যারা শুধু দাওয়াত দেন এবং মসজিদ ভিত্তিক দাওয়া দেন মসজিদের দিকে মানুষকে ডাকেন কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে মানুষ কি করে তাওহীদ এস্টাবলিশ করবে বা দিন কায়েম বলতে কি বোঝায় সেই সমস্ত জিনিসগুলো অত তারাই করেন না একটা ধারা আরেকটা ধারা হচ্ছে যারা পলিটিক্যাল ইসলাম বলি আমরা যেটাকে পৃথিবীতে পলিটিক্যাল ইসলাম বলতে যা বোঝায় এখন অর্থাৎ দল হবে সংগঠন হবে গণতন্ত্রের ভোটাভুটি হবে মিছিল হবে মিটিং হবে প্রয়োজনে মারপিট হবে এবং তারপরে একসময় ক্ষমতা দখল করার যে কোনো মতে ক্ষমতা দখল করার একটা চেষ্টা থাকবে এটা হচ্ছে একটা ধারা এই দুইটি এক্সট্রিমের দুইটা প্রান্তিক এক্সট্রিম না বলি আমরা প্রান্তিক অবস্থানে মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামার অবস্থান সেটা আমরা বললাম আগেও বলছি বা আবারও বলবো এখন সামনে তো এখানে আমরা শেষ কয়েকটা পৃষ্ঠা শেষ ধরেন 2-3টা হালকা আমরা ইখওয়ানুল মুসলিমিন অথবা জামাতে ইসলাম বলতে যে একটা ধারা আছে যেটা আপনার সৈয়দ কুতুব মওলানা মওদুদী হাসানুল বান্না বা আরও অনেক এখনকার ধরেন তুরস্কের রাষ্ট্রযন্ত্র যারা তারা বা আরও পৃথিবীতে একটা ধারা আছে যারা পলিটিক্যাল ইসলামে বিশ্বাস করেন ক্ষমতায় যাওয়াটাকে চূড়ান্ত সাফল্য মনে করেন এবং সেটার জন্য সারা জীবন চেষ্টা করে যান বা সেটাকে প্রাইম অবজেক্টিভ রেখে চেষ্টা করে যান সেই ধারাটাই আমরা পড়াশোনা করতেছিলাম তো তখন একটা জায়গায় বলতেছেন যে এখানে বলতেছেন যে মওলানা মওদুদী বলছেন যে দুইটা শ্রেণীর মানুষ দুই রকমের এক রকমের হবে মানুষ একটা হচ্ছে মঙ্ক বা সাধু সন্ন্যাসী যারা তারা ইমাজিনারি সালভেশন মানে কাল্পনিক একটা নাজাত চিন্তা করে যেটা নবী রাসূলদের এটা আমার কথা না এই লেখকের কথা না এটা মওলানা মওদুদীর কথা আবার এখানে একটু রিপিট করে তারপর কিছু কথা বলবেন তো যারা উনি মওলানা মওদুদী মনে করতেন বা বলতেন যে পৃথিবীর দুই শ্রেণীর মানুষ আছে একটা হচ্ছে মঙ্ক বা দরবেশ যারা ব্যস্ত থাকে ইমেজিনারি সালভেশন মানে কাল্পনিক একটা নাজাত পাওয়ার জন্য ফার রিমুভ ফ্রম মানে আর দ্য প্রফেটস ফ্রম বিং অফ দিস টাইপ নবী রাসূলরা এই শ্রেণীতে পড়েন না হুইচ ইজ ট্রু নবী রাসূলরা এই শ্রেণীতে পড়েন না নবী রাসূলরা আমাদেরকে শরিয়া দেন আমাদেরকে কি বলে জীবন ব্যবস্থা দেন জীবনযাপনের উপায় বের করে দেন বা পদ্ধতি শিখায় দেন আমাদেরকে সকল নবী আসলে আইদার রাসূলরা শরিয়া নিয়ে আসেন আর তারপরে যদি কেউ শুধু নবী হন রাসূল না হন তাহলে পূর্ববর্তী শরিয়া যেটা সেটাকেই আবার পুনরুজ্জীবিত করেন বা সেটা আবার প্রিচ করেন নিজের যদি শরিয়া না থাকে তার এটাই আমরা দেখে আসতেছি সবার পদ্ধতি জীবন ব্যবস্থা দিয়ে যান আমাদেরকে কিভাবে আমাদের নবীর কথা যদি আমরা ধরি তাহলে সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে আবার ঘুমাইতে যাবেন এই সারাটা দিন প্রত্যেকটা স্টেপ কিভাবে করবেন ঘুম থেকে উঠলেন বসলেন টয়লেটে গেলেন ওযু করলেন মসজিদে গেলেন আসলেন কাজে লাগলেন এবং রাত্রে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা জিনিসের ব্যাপারে দিক নির্দেশনা আছে এবং সুন্নাহ আছে এইভাবে দিয়ে যান তারা আমাদেরকে যাই হোক তারা মোটেই কাল্পনিক কোনো সালভেশনে বিশ্বাস করেন না তারা রক্ত মাংসের মানুষ ছিলেন তারা সংসার করছেন তারা কাজ করছেন তারা যুদ্ধ করছেন তারা আহত হয়েছেন তারা নিহত হয়েছেন মানে রিয়েল লাইফ দিয়ে যান তারা সলিউশন দিয়ে যান বা রিয়েল লাইফ এক্সাম্পল রেখে যান আমাদের জন্য আচ্ছা তো ঠিক আছে, এটা এই কথা ঠিক আছে, এই কথায় ভুল নেই কিছু।
তারপরে বলতেছেন যে এখানে আরেকটু বলতেছেন এদের সম্বন্ধে, হাউএভার দে মে বি সিমিলার ইন দ্য ভিউ of the people of politics to the present day scholars and callers, those who do not ride on the wave of politics nor plunge into its hazards. এখানে বলতেছেন যে যারা মঙ্ক বা যারা তারা আজকের দিনের সেই সমস্ত মানুষের সাথে তাদের আছে, প্রেজেন্ট ডে স্কলার্স। এখানে একটু একটু ঠেস দিতেছেন উনি, বলতেছেন যে প্রেজেন্ট ডে স্কলার্স এবং কলার্স। স্কলার্স বলতে তো আলেম, এবং কলার্স যারা দায়ী, তাদের সাথে তাদের হয়তো একটু আছে, সিমিলারিটি আছে। কাদের? এই মঙ্কদের বা যারা আপনার সাধু সন্ন্যাসী বা ছিল, খ্রিস্টানিটিতে ছিল বা অন্য ইস্যু আমরা দেখি, হিন্দুদের ভিতরে কিছু দেখি বা অন্যান্য ধর্মে দেখি। দোজ হু ডু নট রাইড অন দ্য ওয়েভস অফ পলিটিক্স, যারা পলিটিক্স বা রাজনীতির ইসের উপরে মানে ঢেউ বোঝাচ্ছেন যে ঢেউ বলতে বোঝাচ্ছেন যে সমুদ্রের ঢেউ যখন হয় তখন সেটার উপর যখন আপনি নৌকায় থাকেন বা থাকেন, সেই স্ট্রাগলটার কথা বোঝাচ্ছেন আসলে এখানে। নর প্লাঞ্জ ইনটু ইটস হ্যাজার্ড, সে ঢেউয়ের উপরেও থাকেন না, অথবা প্লাঞ্জ মানে ডুব দেওয়া, ইনটু ইটস হ্যাজার্ড, তার বিপদ আপদের ভিতরে যান না। রাদার দে ফলো দ্য মেথোডোলজি। এখানে বলতেছেন যে এরকম একদল এখনকার দিনের আছে যাদের কথা উনি বললেন। আচ্ছা, এরপরে এসে বলতেছেন দেন দ্য আদার টাইপ, অন্য দুই ভাগে বিভক্ত বললেন পৃথিবী। একটা হলো সন্ন্যাসীদের মতো জীবন, আরেকটা ভাগ কি বলতেছেন? আদার টাইপ কারা? এখানে বলতেছেন who wishes to take the ummah to the highest level of culture and society, and he wishes to establish the strongest state for his ummah. আরেকটা কারা? যারা এই উম্মার জন্য হায়েস্ট লেভেল অফ কালচার অ্যান্ড সোসাইটি, মানে সভ্যতা বা সামাজিকতা বা সামাজিক বিপ্লব বলেন, যাই বলেন, যে হায়েস্ট লেভেল নিয়ে যেতে চান, এবং স্ট্রংগেস্ট স্টেট মানে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান ফর হিজ উম্মা, এই উম্মার জন্যই করতে চান। তখন বলতেছেন দেন দ্য প্রফেটস আর অফ দ্য মোস্ট এমিনেন্ট অ্যান্ড হায়েস্ট র্যাঙ্কিং অফ দ্য পিপুল, সো দে মাস্ট ইন হিজ ভিউ, মৌলানা মওদুদি বলতেছেন, বি অফ দিস ডিস্টিংক্ট ক্লাস। মৌলানা মওদুদি বলছেন নবীরা যেহেতু সবচেয়ে উন্নত শ্রেণীর মানুষ, তারা এই শ্রেণীভুক্ত হবেন। কোন শ্রেণীভুক্ত? যারা মানে স্ট্রংগেস্ট, শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তাদের উম্মার জন্য, লোকজনের জন্য, আহলের জন্য। তাহলে নবীরা মাস্ট বি, মানে উনি মওদুদি বলতেছেন যে নবীদের অবশ্যই এই শ্রেণীভুক্ত হওয়ার কথা, বা এই শ্রেণীভুক্ত তারা। তারপরে বলতেছেন এই লেখক বলতেছেন, বাট ইট এসকেপড হিম দ্যাট দ্য প্রফেটস ওয়ার এ স্পেশাল ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, নাইদার বিলঙ্গিং টু দিস নট দোজ। কিন্তু যেটা মৌলানা মওদুদি মিস করছেন, এই লেখক বলতেছেন যে তারা হচ্ছেন কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লাস। তারা ওই সাধু সন্ন্যাসীর মতো জীবনবিমুখ একটা ক্লাসও না, আবার পলিটিক্সের পিছিয়ে দৌড়াদৌড়ি করে ক্ষমতায় যাওয়ার জন্য সমস্ত রকমের মারামারি, কাটাকাটি বা প্লট, যেগুলোকে আমরা বলি ষড়যন্ত্র, দলাদলি, এইগুলোতেও নাই তারা। মানে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, এই লেখক বলতেছেন। তারা ওই ক্লাসেরও না, এই ক্লাসেরও না। যেই দুইটা ক্লাসে মৌলানা মওদুদি পৃথিবীকে বিভক্ত করছেন, সেই দুইটা ক্লাসের কোনোটাই নবী রাসূল না, এটা এনে বলতেছেন। রাদার দেয়ার পিপল ডিস্টিংক্ট, তারা একদম আলাদা অন্যদের চেয়ে, অ্যান্ড ফ্রি ফ্রম দ্য ফলি অফ দ্য মঙ্কস অ্যান্ড দেয়ার ইগনোরেন্স। এই সাধু সন্ন্যাসীদের যে মূর্খতা ছিল এবং তাদের যে মানে দোষত্রুটি ছিল, সেগুলোর থেকে মুক্ত তারা। অ্যান্ড অলসো ফ্রম দ্য অ্যাসপাইরেশন অফ দ্য পিপল অফ পলিটিক্স, এবং পলিটিক্সের মানুষের জন্য যে ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষা থাকে, সেগুলো থেকেও তারা মুক্ত। অ্যাসপাইরেশন অফ দ্য পিপল অফ পলিটিক্স অ্যান্ড দ্য স্লাই ট্রিক্স, পলিটিক্স করতে হইলেই ফন্দি করতে হবে। স্লাই ট্রিক্স মানে সততা থাকতে হবে, কুটিলতা থাকতে হবে, জটিলতা থাকতে হবে, মিথ্যা। আপনি শুধু বাংলাদেশের রেসপেক্টে আমি বলতেছি যে যদি পসিবল হইতো এটা করা, পসিবল না এটা, যে শুধু মিথ্যা কথা বলবে না, এই একটা কন্ডিশন, তাহলে কেউ পলিটিক্সই করতে পারতো না। আপনারা একটু চিন্তা করে দেখেন জিনিসটা। শুধু মিথ্যা কথা বলবে না, এটা মিথ্যা কথা তো মানে মনোনয়ন জমা দেওয়ার থেকে শুরু হবে মিথ্যা কথা। ইনকাম লুকাবে, এটা লুকাবে, ওটা লুকাবে, বুঝছেন না? মানে অন এন্ড অন মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা ছাড়া কোনো পলিটিক্স নাই। তো যাই হোক, এখন বলতেছেন যে স্লাইড ট্রিক্স অ্যান্ড ডেভিলিশ মিনস, মানে ডেভিলিশ মিনস মানে কি? শয়তানি জিনিস যেগুলা, মিনস উইচ দে ইউজ টু অ্যাটেন অথরিটি, মানে ক্ষমতায় দেওয়ার জন্য তারা যেগুলো ব্যবহার করে, এটা বলতেছেন যে নবীরা এগুলোর থেকে ফ্রি, নবী রাসূল এগুলো থেকে ফ্রি। সকল নবী রাসূলের কথা বলতেন, শুধু আমাদের তা না। তারপরে বলতেছেন যে নবী রাসূলদের সোল মানে রূহ বা আত্মা যেটাকে আমরা বলি,
পিওরেস্ট, সবচেয়ে সবচেয়ে পবিত্রতম বা সবচেয়ে পরিশুদ্ধ যেটাকে আমরা বলি। অ্যান্ড ফার্দেস্ট রিমুভ ফ্রম পার্সোনাল অ্যাম্বিশন, ব্যক্তিগত লাভ লোকসান, ব্যক্তিগত অর্জন যেটাকে বলি, এটা থেকে মানে অনেক অনেক দূরে। আপনি দেখেন তাদের লাইফ পুরা, যতজন আছেন সবাই জীবনী পড়ে দেখেন, ব্যক্তিগত অর্জনের নিয়ে সামান্যতম তারা ওয়ারিড না, সামান্যতমই না। কোরআনেই দেখবেন আপনি কত জায়গায় বলা আছে, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদের কাছে আজর চাই না। অনেক নবীদের কথা বলতে গিয়ে বলা হয়েছে, এগুলো আমরা পড়ছি আগে। আচ্ছা, তারপরে কি বলছেন, অ্যান্ড দেয়ার দোজ উইথ দ্য হায়েস্ট ইন্টেলেক্ট, তাদের বুদ্ধিমত্তাটা হচ্ছে সবচেয়ে উচ্চতর উচ্চতর, অ্যান্ড দ্য বেস্ট ক্যারেক্টার, চরিত্রটা হচ্ছে সবচেয়ে উন্নত, অ্যান্ড দ্য পিওরেস্ট ইন দেয়ার ডিসেন্ট অ্যান্ড লিনিয়েজ, এবং সব তারা খুব মানে শুদ্ধ বংশধারার। অর্থাৎ আপনি দেখবেন না যে মানে একজন প্রস্টিটিউটেড ছেলে নবী, এটা কিন্তু দেখবেন না। মানে আমি বলতেছি, এটা বলতেছি যে প্রস্টিটিউট মানুষ না বা তার হেদায়ত পাওয়ার রাস্তা নেই, সেটা আমি বলতেছি না। কিন্তু স্বাভাবিকভাবে আপনি দেখবেন নবী রসুলদের যাদেরই লাইফ করবেন তারা সম্ভ্রান্ত বংশীয়, তাদের লিনিয়েজটা পিওর, তারা আজে বাজে অরিজিন থেকে আসেন নাই, এটাই বলতেছেন এখানে। এই জন্য ইসলামে কিন্তু লিনিয়াজটাও একটা জিনিস, যেটা লিনিয়াজ করতে হয় জানেন তো, মানে আপনার আপনার বংশধারা যেটা, এটাকে আপনি রেসপেক্ট করবেন, এটাকে প্রিজার্ভ করবেন, এটাকে প্রকাশ করবেন। এবং আমরা যখন এখানে কুফরের ডেফিনেশন পড়ছি, বড় কুফর ছোট কুফর পড়ছিলাম, তখন কি কাউকে তার বংশ দিয়ে গালি দেওয়াটা কিন্তু কুফর, আপনি জানেন কি জানেন, ছোট কুফর আর কি, কিন্তু কুফর অত্যন্ত গর্হিত একটা পাপ ইসলামে। কাউকে তাকে তার বংশ দিয়ে ঠেস দিবেন, তার বংশ দিয়ে গালি দিবেন, ছোট লোকের বাচ্চা বলবেন বা এটা বলবেন, এগুলো ইসলামে গর্হিত জিনিস। যাই হোক, তার বলছে যে পিওরেস্ট ইন দ্য ডিসেন্ট অ্যান্ড লিনিয়েজ, মানে বংশধারায় তারা পিওরেস্ট। দে ওয়ার চোজেন অ্যান্ড প্রিফার্ড বাই আল্লাহ, এটার সবচেয়ে বড় কথা যেটা, যে তাদেরকে আল্লাহ বেছে নিছেন। এই হাজার হাজার শত শত হাজার কোটি মানুষ যারা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের থেকে বেছে নেওয়া মানুষগুলো হচ্ছে নবী পয়গম্বর। সুতরাং তাদের এটা আলাদা, স্ট্যাটাসটা আলাদা, বা তাদের ইটাও আলাদা। তারপরে বলতেছেন কি, আল্লাহ তারা কি করেন, কমিটেড দেমসেলফ ফুললি টু দ্য ফিল্ড অফ কলিং টু আল্লাহ। আমরা এটা বইটা প্রথমে কি বলছি, দাই ইলাল্লাহ কথাটা বলছি। সকল দাওয়াত কিসের দিকে হইতে হবে, আল্লাহর দিকে হইতে হবে। এই কোনো মসজিদের দিকে না, কোনো অর্গানাইজেশনের দিকে না। আমরা একটা মসজিদের মেম্বার হইতে পারি, একটা অর্গানাইজেশনের মেম্বার হইতে পারি, তাদের দোষ কিছু নাই, কিন্তু ডাকটা আলটিমেটলি হবে পিওরলি আল্লাহর দিকে ডাকতে হবে। এটা শুধু একটা মিনস হবে, একটা প্ল্যাটফর্ম থেকে আপনি ডাকলেন, একটা প্ল্যাটফর্ম থেকে আমি, একটা মিডিয়ামের মাধ্যমে আপনি ডাকলেন, একটা মিডিয়ামের মাধ্যমে আমি ডাকলাম, কিন্তু কলটা হইতে হবে পিওরলি আল্লাহ, দাই ইলাল্লাহ যেটা আমরা বলি, উইথ ফুল সিনসিয়ারিটি অ্যান্ড সেলফলেসনেস। মানে এটাতে ইখলাস থাকবে এবং নিজের সেলফলেস, মানে আত্মত্যাগেরই থাকবে, কোনো স্বার্থপরতা থাকবে না সেখানে। আমার কয়জন ফলোয়ার, কয়জনে আমার ভালো করলো, কয়জনে আমার তোয়াজ করলো, কয়জন আমাকে সম্মান করলো, ইত্যাদি ব্যাপারগুলোই থাকবে না ওখানে, যেগুলো আমাদের ডেইলি লাইফের হয়। আমরা এখন ওইসব দিয়ে বিচার করি, কয়জন আমাকে তোয়াজ করলো, কয়তো মানুষ হয়েছে। আমরা অনেক সময় বলি না যে এত মানুষ হয়েছে এখানে, মানুষ হওয়াটা এজ ইফ ইটসেলফ একটা আমাকে একদিন বাংলাদেশে পলিটিক্যাল ইসলাম এর অনুসারী একজন একটা পেপারের, বেশ কয়েক বছর আগে একটা পেপারের উপরে এরকম একটা ছবি উঠছে, মানে মানে এন্ড টু এন্ড আর কি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জনসভার, বলতেছে দেখছেন আমাদের কত ফলোয়ার, সব অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসছে। আমি বললাম যে দেখেন, কাঙ্গালিনী সুফিয়া অথবা মমতাজকে যদি ওপেন জায়গায় গান গাইতো, এর চেয়ে বেশি মানুষ জড়ো হইতো। এটা দিয়ে কিছু মিন করে না। আপনি যদি এটা দিয়ে শুদ্ধ, হ্যাঁ এটা দিয়ে আপনি শুদ্ধতার ক্লেম করতে পারেন না। এতজন ফলোয়ার, এটা দিয়ে শুদ্ধতার কোনো ক্লেম নেবে। এত বড় সভা হয়েছে, এটা শুদ্ধতার কোনো না, আপনার কি বলে, দলিল না। যাই হোক, তারপরে বলতেছেন যে তারা কি চাইছেন, তারা ওয়েলথ চান নাই, স্ট্যাটাস চান নাই, সভরেন্টি চান নাই, মানে রাজা হইতে চান নাই, সম্পদ চান নাই, স্ট্যাটাস চান নাই। তারা কি চাইছেন, রাদার দে অনলি সট দ্য ফেস অফ আল্লাহ, আল্লাহ সন্তুষ্টি চাইছেন, অ্যান্ড দ্য হেয়ার আফটার। মানে এটাকে বলার ওয়ে, ফেস অফ আল্লাহ মানে আল্লাহর দিদার চাওয়া, এটাকে বলার একটা একটা বলার পদ্ধতি। মানে যখন আল্লাহর সন্তুষ্টি বলা হয়, তখন অনেক সময় বলে যে ফেস অফ আল্লাহ, তারা আল্লাহর ফেস চাইছেন বা আল্লাহর সন্তুষ্টি চাইছেন, আল্লাহর দিদার চাইছেন, অ্যান্ড দ্য হিয়ার আফটার, এবং আখিরাত চাইছেন, তারা দুনিয়া চান নাই। অ্যান্ড দ্য বোর্ড পেশেন্টলি দ্য ভ্যারিয়াস টাইপস অফ হার্ম উইচ শুড নট বি বোর্ন বাই আদার দেন দেম, এবং তারা এত কষ্ট সহ্য করছেন যে তারা ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না সহ্য করা। প্রত্যেক নবী পয়গম্বর লাইফে আপনি পড়ে দেখেন বা করে দেখেন, এইগুলো আছে। এরপরে বলতেছেন যে মওদুদি হাওয়ার সেইজ, যে মওদুদি বলেন, এবার কোটেশনটা যেটা পড়বো আমরা, এটা মওদুদির বলা। Therefore every prophet and every messenger strove to cause a political revolution. উনি বলতেছেন সকল নবী এবং পয়গম্বর কি করছেন, পলিটিক্যাল রেভলিউশন, রাজনৈতিক বিপ্লব ঘটানোর চেষ্টা করছেন। দেখেন কিভাবে এই কথাগুলো বলছেন, এবং তার ফলোয়াররা কোনো বিচার না করে এইগুলাই পড়ে যাচ্ছে, এগুলাই শুনে যাচ্ছে এবং এগুলোর পিছনে দৌড়াচ্ছে। এবং
আপনি যদি সারা সেই মানে সৈয়দ কুতুবের সময় থেকে নিয়ে বা তারও আগের থেকে নিয়ে মানে ইখওয়ানুল মুসলিমিন থেকে শুরু করে আজ পর্যন্ত দেখেন কত কত মৃত্যুর মিছিল, আমি বলবো মৃত্যুর মিছিল, কত মানুষ এই জিনিসটাকে আপহোল্ড করতে গিয়ে, এই জিনিসটার জন্য সংগ্রাম করতে গিয়ে মারা গেছে, অত্যাচারিত হয়েছে। কিন্তু আসলে কি আপনি আল্লাহর সামনে বলতে পারবেন যে আপনি ই করছেন? আল্লাহ তাদেরকে জান্নাত দেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আমরা দোয়া করি। কিন্তু কথা হচ্ছে যে একটা ভুল পথের উপর আপনি নিজেকে স্যাক্রিফাইস করে তো কোনো লাভ নাই। যেমন ধরেন প্রভাকরণ, এই যে এলটিটির লিডার ছিল, তার ইখলাস ছিল, কিন্তু একটা ভুল জিনিসের প্রতি ইখলাস ছিল, তার এই মৃত্যু তো আল্লাহর কাছে কোনো দাম নাই এটার। একইভাবে আপনি যদি আল্লাহ রসুলের মেথড থেকে সরে গিয়ে আপনি মনে করলেন যে আমি তো আমার জীবনটাই দিয়ে দিলাম আল্লাহর পথে, এটা কোনো মানে নেই, অর্থ নাই। এখানে আমরা বুঝবো যে আমরা জীবনটা আল্লাহ দেওয়া অত্যন্ত দামি একটা জিনিস, এটা কোথায় ব্যয় করব, কোথায় আমরা খরচ করব, অথবা কোথায় এটার স্ট্রাগল করব, কোথায় গিয়ে শ্রম দিব, সম্পদ দিব, মেধা দিব, সময় দিব, এটা কিন্তু আগে জেনে নিব যে জিনিসটা ঠিক পথে আছে কিনা, নাহলে এগুলো ওয়েস্টেজ হবে। এই লেখাটা মূলত হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য, যারা অনেক সময় এই সমস্ত ডিটেল, আমি নিজেও জানতাম না কোনোদিন। আমি নিজে যখন এই দেশে বড় হচ্ছি তখন আমি কোনোদিন ভাবি না যে পলিটিক্যাল ইসলাম একটা বা যেভাবে জিন্দাবাদ দেয়, এই যে এতগুলো পার্টি আছে, মানে 70টার উপরে নাকি পার্টি আছে পলিটিক্যাল, ইসলামিক পলিটিক্যাল পার্টি, এদের এই জিনিসটা যে মেথোডোলজি কেউ আমাদেরকে বলে নাই, কেউ পড়ায় নাই, কেউ জানায় নাই। এটা তো এই বয়সকালে এসে আমি এই যে বাইরের কিছু জিনিস পড়তে আস্তে আস্তে বুঝলাম যে এইগুলো তো আমাদের মেথোডোলজি না, এগুলো আমাদের পদ্ধতি না, এগুলো আমাদের মুসলিমদের না। আমরা এখানে পড়ছি ওই বইগুলো, আপনার যে ইসলামিক বিলিফ যে বইটা পড়ছি, আকিদার বই, ওটাতে আমরা একটা চ্যাপ্টারই ছিল পলিটিক্সের ব্যাপারে আমাদের করণীয় কি দরকার, আমরা আবার পড়বো এখানে ইনশাল্লাহ কখনো। তারপরে কি বলতেছেন যে উনি বলতেছেন নবী রাসূল এইখানেই থাকতো, এদেরই ব্যাপার। Therefore prophets and every messenger strove to cause a political revolution, একটা রাজনৈতিক বিপ্লবের জন্য তারা কাজ করতেন। উনি সার্টিফিকেট দিয়ে দিলেন, আমরা দেখবো যে পরে এটা কত কত ভিত্তিহীন কথা পরে পড়বো এখানে। So the efforts of some of them were limited to preparing the way and amassing the number of people required. কারো ছিল যে জাস্ট একটা ক্ষেত্র প্রস্তুত করা, সাচ এজ ইব্রাহিম, উনি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলবো, আমরা দেখবো যে এই কথার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কোনো মিল নেই, একটু পরেই আমরা পড়বো। একেবারে ভিত্তিহীন এই কথাটা, যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন, প্রিপেয়ারিং দ্য ওয়ে অ্যান্ড অ্যামাসিং দ্য নাম্বার অফ পিপল, মানে একটা রাস্তা তৈরি করে দিয়ে গেছে যাতে পরবর্তীতে রেভলিউশন হয়, পরবর্তীতে বিপ্লব ঘটে এই জন্য, এবং মানুষ জড়ো করা যায় এই জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছেন, সাচ এজ ইব্রাহিম আলাইহিস সালাম। Others actually managed to start revolutionary movements, but their messengership, অন্যরা কি করছেন, রেভলিউশনারি একটা মুভমেন্ট শুরু করছেন, স্টার্ট করছেন, কিন্তু তার আগেই তাদের নবুয়ত শেষ হয়ে গেছে বলে ঈসা আলাইহিস সালামের কথা বলতেছেন উনি। এটারও কোনো দলিল নেই, আপনারা দেখবেন, মানে পলিটিক্যাল রেভলিউশন তৈরি করে উনি শুরু করে দিয়েছিলেন, কিন্তু তার আগে তার নবুয়ত শেষ। আচ্ছা, আরেকটা বলতেছেন, এরপরে বলতেছেন, and some of them managed with this movement to attain the level of success and victory. আবার কিছু তাদের এই মুভমেন্ট বা এই আন্দোলন করতে গিয়া তারা বিজয়ী হয়েছেন বলে বলতেছেন কি মুসা আলাইহিস সালাম অ্যান্ড আওয়ার নোবেল লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মওদুদির কথা এই পর্যন্ত বলতে, কিছু তার মানে মুভমেন্ট কইরা, বিপ্লব কইরা বা আন্দোলন কইরা গিয়ে সাকসেসফুল হয়েছেন। এইগুলা গেল মৌলানা মওদুদির কথা। এখন আমরা এই লেখক কি বলতেছেন সেটা পড়বো ইনশাআল্লাহ। এই লেখক কি বলতেছেন যে নবী রাসূলের সংখ্যা ছিল কত, 1,24,000, 1,20,000, মোর দেন 1,20,000 বলাটা সেফার, কারণ 1,24,000 বলতে মানে এক্স্যাক্টলি ওটা কোনো অথেন্টিক সোর্স থেকে আসে নাই, মানে এটা একটা রাফ এস্টিমেশন আসছে। আচ্ছা, অ্যান্ড এরপরে বলতেছেন কি আল্লাহ কোরআনে মাত্র 25 জন নবীর কথা বলছেন নাম ধরে, বাকিদের কথা বলেন নাই। এই আয়াতটা দিচ্ছেন যে আয়াতে আল্লাহ বলতেছেন যে কারো কথা আমরা messenger about whom we have narrated to you previously and messenger about whom we have not narrated to you, এমন রসুল আছেন যাদের ব্যাপারে আমরা তোমাদের কাছে বলছি আগে, আর এমন রসুল আছেন যাদের কথা বলি নাই তোমাদের কাছে, অর্থাৎ যাদের নাম ধরে বলি নাই, যাদের গল্প বলি নাই, যাদের স্টোরি বলি নাই তোমাদের, সেটা বলতেছেন। এটা হচ্ছে সূরা নিসার 164 নম্বর আয়াত, যেখানে এই কথাগুলো বলছেন আল্লাহ। এটা আমাদের অতই না, মানে জাস্ট এটা করে গেলাম আমরা। তারপরে আরেকখানে বলতেছেন যে তোমার আগেও আমরা, এটা হচ্ছে সূরা গাফির 40 নম্বর সূরা 78 নম্বর আয়াত, তোমার আগেও আমরা রাসূলকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমার আগেও আমরা পাঠাইছি, রাসূল পাঠাইছি, এবং তাদের কারো স্টোরি তোমাকে, কারো গল্প তোমাকে বলছি, কারো গল্প তোমাকে বলি নাই আমরা। মানে আল্লাহ যতটুকু জানাইছেন নবী রাসূলদের সম্বন্ধে জানার কোনো উপায় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা আগেও আয়াত পড়ছি, অন্যান্য আয়াতে পড়ছি,
যে আল্লাহ বলতেছেন যে এটা গায়েবের ব্যাপার, তোমাকে আমরা জানাইছি, তোমাকে এই এই খবরটা দিছি। ইউসুফ আল্লাহ সাল্লামের গল্প বলতে গিয়ে আল্লাহ বলছেন বা অন্যত্র বলছেন। তাইলে এগুলো আমরা কোত্থেকে পাই? এগুলো টোটালি গায়েবের ব্যাপার, এগুলো আমরা মন গড়াভাবে বলতে পারবো না। আমাদেরকে দলিল নিতে হবে যে যেটুকু আল্লাহ বলছেন সেটুক থেকে, তার বাইরের টুকুর জন্য আমরা নিজের মন থেকে কিছু বলতে পারবো না। আচ্ছা, এরপরে কি বলতেছেন? যাদের কথা আল্লাহ বলেন নাই, টু আস বাই হিজ, আচ্ছা, দেন দিস ইজ ফ্রম দ্য অ্যাফেয়ার অফ হিডেন অ্যান্ড আনসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়া আমাদেরকে যাদের কথা আল্লাহ জানান নাই, যে 1,20,000-এর ভিতর বাকি সবাই রয়ে গেলেন সেখানে, তাই না? যাদের কথা আমাদেরকে জানানো হয় নাই, তাহলে এগুলো কিসের ব্যাপার? গায়েবের ব্যাপার বা আনসিনের ব্যাপার, অজানা ব্যাপার, যেটা শুধু আল্লাহই জানেন। হ্যাঁ? তখন বলতেছেন যে তাইলে কেউ যদি বলে, দেয়ারফর এভরি প্রফেট অ্যান্ড এভরি মেসেঞ্জার স্ট্রোভ টু কজ এ পলিটিক্যাল রেভলিউশন, এই কথা যদি কেউ বলে যে সকল নবী এবং সকল রসুল একটা পলিটিক্যাল রেভলিউশন বা রাজনৈতিক বিপ্লব ঘটানোর জন্য সংগ্রাম করে গেছেন, তাহলে কি হইল? সে গায়েব সম্বন্ধে এমন কথা বলল যেটার কোনো নলেজ আমাদের নাই, তাই না? ব্যাপারটা তাই তো। আমরা তাকে কিন্তু আসামি বানাইতে চাচ্ছি না, আমরা তিনি মারা গেছেন, যে কোনো মুসলিম মারা গেলে তার জন্য আমরা দোয়া করব, কিন্তু তার যদি এই ক্যাপাবিলিটি থাকে যে তিনি অন্য মানুষকে বিপদগামী করবেন, সেটা অবশ্যই প্রকাশ করতে হবে। এটা আমি হইলে, আমার বাপ হইলে, যেই হোক না কেন, যত বড় বুজুর্গ হোক, তার যদি বিপদগামী করার কোনো কিছু রেখে যায় সেটাকে আমাদের এক্সপোজ করতে হবে। যেই জন্য আমরা অবশ্যই কী করি, আমাদের যে 4 জন ইমাম তারা গ্রেট কাজ করে গেছেন ফিকের ডেভেলপমেন্টে, তথাপি একজন ইমামের যখন একটা ভুল ফিক, 4 জনের ভিতর যে কোনো জনের আমি বলতেছি, যখন একটা ভুল জিনিস থাকে, আমরা কি করি? ওটা পয়েন্ট আউট করে আমরা শুদ্ধটা খুঁজি এবং শুদ্ধটাতে চলে যাওয়ার চেষ্টা করি। আমি আপনাদেরকে একটা গল্প অনেককে হয়তো বলছি এখানে যারা আছেন, যে আমি একজন মালয়েশিয়ান না, মানে সিঙ্গাপুরিয়ান মালয় ক্যাপ্টেনের সাথে সেল করতাম। উনি শাফি মাযহাবের ছিলেন। আমরা একসাথে 2বার 2টা জাহাজে ছিলাম। তো উনি আমাকে একদিন বলতেছেন, চিফ, আমি তো যখন হজে গেছি আমি তো হানাফি হয়ে গেছি। তা আমি বললাম, এটা কেমন কথা? যে আমি যখন হজে গেছি, আমাদের মাযহাব বলে যে কোনো মহিলার সাথে এইভাবে টাচ করলে অজু চলে যায়। তা আমি তো অফ করতে পারবো? আমি তো খালি অজুই করবো। তো আমি আমার মাযহাবের ফিক যেটা, এটা মানলে আমি কি তফ করতে পারবো? আমি তো খালি অজুই করতে থাকবো। তো আমি ওখানে হানাফি হয়ে গেছি, যে এত ধাক্কা ধাক্কি ইসের ভিতরে এইসবের চিন্তার দরকার নেই। এখন হানাফি মাযহাবের লোকরা যেরকম করে তফ করে শেষ করে ফেলো। এখন আসলে ব্যাপারটা কি, উনি যে ব্যাপারটা আমাকে বলতে পারেন নাই বা এক্সপ্রেস করতে পারেন নাই, যে 2টা জিনিসের একটা ঠিক হইতে হবে। আপনি অজু আছে আর অজু নাই, 2টাতেই থাকতে পারেন না, 2 অবস্থাতে হতে পারেন না। হয় আপনার অজু আছে, নাহলে আপনার অজু নাই। কারণ হানাফি ফিক বলে যে এই টাচ করলে উজু যাবে না, আর শাফি ফিক বলে যে টাচ করলে উজু চলে যাবে। 2টা একসাথে কারেক্ট হতে পারে না। আমরা কোথায় যাব? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে যাব, যে ওনার লাইফে কি ছিল আমাদের জন্য। ওইটাই তো আলটিমেট কষ্টি পাথর, তাই না? আলোচনার জামা আমরা নিজেদেরকে ওই জন্যই বলি। ওইখানে গিয়ে আমরা দেখি যে ওইখানকার স্টোরি দেখে আমরা 2টা ঘটনা দেখি। একটা হলো যে ওনার হুজরাগুলা তো মসজিদের সাথে ছিল, জানেন আপনি। জাস্ট ফর এক্সাম্পল, এই দরজা দিয়ে হয়তো একটা ঘর বাইর হইলে বা এরকম, তো ওইখানে বসে মসজিদে বসে উনি মাথাটা করে দিয়েছেন, ওনার ওয়াইফ ওনার মাথা ধুয়ে দিচ্ছেন, এবং ওইখানে টাচ করছেন না, মাথা ধুয়েছেন, টাচ করছেন। তো তারপরে এসে উনি নামাজে দাঁড়ায় গেছেন, অজু করেন নাই। সুতরাং বুঝলাম যে অজু যায় না, মহিলারা টাচ করলে যায় না। তারপরে আরো একটা বর্ণনা আসছে যে উনি ওনার একজন ওয়াইফকে চুমু দিয়ে এসে নামাজে দাঁড়াইছেন উইদাউট মানে রিনিউইং অজু, আর অজু করেন নাই। তাহলে আমরা কোথায় দলিল পাই গেলাম? ওইখানে পাই গেলাম। তো এই কথাটা আমরা বলতেছি যে আমরা দলিল ভিত্তিক কিসে যাবো? আমরা ভুল যত বড় মানুষই হোক আল্লাহ রসুলের পরে, তার কোনো ভুল ইসের উপর আমরা করবো না। এই হিসাবে কিন্তু আমরা মৌদুদি জিনিসগুলো পড়তেছি, নট টু ভিলিফাই হিম। তো মারা গেছেন, ওনাকে ভিলিফাই করে আমার কোনো লাভ নাই। কিন্তু আর যাতে মানুষ ভুল না করে, বা তার অনুসারী হোক বা ইয়াং জেনারেশন যারা হোক। আপনারা জানেন এই যে আইসিস টাইসিস যত, মানে আসলে কি হয়েছে, মুসলিম উম্মার ইয়াং ছেলেপেলে মারা গেল না সব? মুসলিম উম্মার ইয়াং মানুষরা মরে গেল না সব? কবে থেকে সিলসিলা চলতেছে? এই যে তাকফির ওয়া হিজরা ছিল, এটা নিয়ে আমরা অন্যখানে ক্লাস করছি। তাকফির ওয়া হিজরা ছিল মডার্ন ডে এক্সট্রিমিজমের প্রথম, মানে এক্সট্রিমিস্ট যাদের বলি, যাদের ফলোয়াররা হচ্ছে এখনকার সবচেয়ে চরমপন্থী যারা, তারা আর কি, তারা সবাই মরে গেছে, তাদের সহ সবাই। তো এই জিনিসগুলো, এই যে ট্রেন্ডটা চালু হয়েছে, এটা এই সৈয়দ কুতুব বা ইখওয়ানুল মুসলিমিন থেকে নিয়ে অনওয়ার্ড একটা ট্রেন্ড আছে, এখন পর্যন্ত চলতেছে। হয়তো এখনকার পিওর ইখওয়ান যারা বা পিওর জামাত যারা, তারা হয়তো এটা থেকে অনেক দূরে, কিন্তু সূত্রপাতটা কিন্তু ওই একই ধারা থেকে শুরু হয়েছে। সুতরাং আমাদের ইয়াং জেনারেশন যেন অন্তত চিন্তা করে
ঝাঁপ দেওয়ার আগে কিছুতে, সেই জন্য কিন্তু এই কথাগুলো বলা, এটা কাউকে ভিলিফাই করতে বলা না, বরং মহোদয়কে ভিলেন হিসেবে আপনাদের সামনে প্রকাশ করার জন্য এই লেখা লেখা না। কিন্তু এখানে উনি এখানে বলছেন যে আমি কি বললাম, মৌলানা মহোদয় কি বললো ম্যাটার করে না, আল্লাহ কি বলছেন রসুল কি বলছেন এটা ম্যাটার করে। আপনারা আল্লাহ আল্লাহ রসুলের দলিল থেকে জেনে নেন কি বলছেন, ব্যাস। কিন্তু অন্ধভাবে কাউকে ফলো করে তার এইটা ইজম, যেটাকে আমরা বলি ISM ইজম বলি না, মার্কসিজম, কমিউনিজম, এই ইজম সেই ইজম, সেই একটা ইজমের পিছু আমাদের জীবনকে নষ্ট না করে দিই। আচ্ছা, তারপর কি বলতেছেন, রাদার ইট ইজ ফ্রম দ্য গ্রেটেস্ট অ্যাফেয়ার অফ হিডেন অ্যান্ড আনসিন উইচ ওয়াজ কেপ্ট হিডেন ফ্রম আল্লাহস মেসেঞ্জার। এমনকি আল্লাহর রসুল থেকেও যেটাকে হিডেন রাখা হয়েছে, আল্লাহর রসুল থেকেও যেটাকে লুকানো রাখা হয়েছে, বিকজ আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে অনেকের কথা বলি নাই, রসুলকে বলতেছেন তোমাকে বলি নাই। তাহলে সেটা সম্বন্ধে আমি কি করে একটা মতামত দিয়ে দিলাম যে এই এই সব নবী পয়গম্বর এই কাজ করে গেছেন বা এই কাজই করছেন। সো হাউ ক্যান এনিওয়ান এলস নো ইট? আর নবীকে যেটা জানান নেই অন্য কেমনি করে জানবে অন্য মানুষ সেটা দিয়ে? ইনডিড উই সে, হাউ ইজ ইট পারমিসিবল ফর এনি মুসলিম টু স্পিক অ্যাবাউট দিস ওয়েন আল্লাহ, তখন বলছেন যে কিভাবে একজন মুসলিম এরকম কথা বলে যখন আল্লাহ, দুইটা আয়াত আমরা এখানে কোট করব, আল্লাহ বলতেছেন অনুমান বশতের জন্য আপনি কিছু কথা না বলেন। একটা হচ্ছে সূরা, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে সূরা ইসরা 36 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ডু নট সে দ্যাট অ্যাবাউট উইচ ইউ ডু নট হ্যাভ নলেজ, যেটা সম্বন্ধে জ্ঞান নেই এটা কথা, এই কথা বললো না, আল্লাহ বলতেছেন, আমাদেরকে নিষেধ করতেছেন। আরেকটা হচ্ছে সূরা, এটা অনেক আগে আমরা এখানে আলোচনা করছি, সূরা আরাফের 33 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন চারটা, মানে পাপগুলাকে চারটা ক্যাটাগরিতে এই করতেছেন, নিচুর থেকে ছোট থেকে শুরু করতেছেন। 3 নম্বরে বলতেছেন শিরক, 4 নম্বরে বলতেছেন আল্লাহ সম্বন্ধে অনুমানবশত কথা বলা, মানে ওটা শিরকের চেয়ে বড় পাপ। আল্লাহ সম্বন্ধে যেটা আপনার জ্ঞান নেই সেরকম একটা কথা বলে ফেলেন, আল্লাহ এরকম, আল্লাহ এরকম, আল্লাহ এটা বলছেন, বুঝছেন না, এই ধরনের কথা। আল্লাহ সম্বন্ধে কথা বলা, এখানে সেন্টেন্সটা হচ্ছে দ্যাট ইউ সে অ্যাবাউট আল্লাহ দ্যাট উইচ ইউ ডু নট নো, আল্লাহ সম্বন্ধে এমন কথা বলেন যেটা আপনি জানেন না। এটা বাই এক্সটেনশন, এটা তফসির পড়বেন সূরা আরাফের 33 নম্বর আয়াত, এখানে বলতেছেন আল্লাহর দিন নিয়েও যে কোনো কথা বলা, মানে কি আপনি বলতেছেন যে আল্লাহর দিন নিয়ে কথা বলা, দিনটা কার, দিনটা মানে নির্ধারক কে, কার থেকে আসে, আল্লাহ। দিনের সমস্ত ব্যাপারগুলো আল্লাহর ব্যাপার বা আল্লাহ নির্ধারণ করার ব্যাপার, এটা হালাল এটা হারাম, এটা করবা এটা করবা না, কে নির্ধারক, কে, আল্লাহ। সুতরাং আপনি যখন দিন সম্বন্ধে মিথ্যা কথা বললেন বা দিন সম্বন্ধে একটা মন গড়া কথা বলেন, ইনফ্যাক্ট আপনি আল্লাহ সম্বন্ধে একটা মন গড়া কথা বলেন যে আল্লাহ এটাকে নিষেধ করছেন অথবা আল্লাহ এটা করতে বলছেন ইত্যাদি। এই জন্য অনেক সময় আমরা খুব লাইটলি কতগুলো কথা বলে ফেলি, মাকরুর কথাটা আমরা অনেক লাইটলি বলে ফেলি, মনে করি যে এটা না, মাকরু কিন্তু একটা শরীর টার্ম, মাকরু বলার জন্য দলিল লাগবে, বুঝছেন না? আপনি নিশ্চিত হইতে হবে যে আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, অথবা দুজনই বলছেন, সেখান থেকে আপনি আসতে হবে। তো আমরা এগুলো খুব সিরিয়াসলি নিব এবং সিরিয়াসলি চিন্তা করবো এগুলো নিয়ে। আচ্ছা, সেকেন্ড কথাটা বলতেছেন, ফার্স্ট পয়েন্টটা গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আই বিলিভ ইনি রাবিয়াল হাদিয়াল মাসকালি, না পরিচয় দিয়েছি আমরা, মদিনা ইউনিভার্সিটির টিচার এখনও সম্ভবত, এবং যখন লেখেন তখন ছিলেন, এবং উনি একসময় ইখওয়ানি ছিলেন, মানে ওই লাইনের ছিল ওনার আকিদা মানহাজ ছিল। তারপর উনি চেঞ্জ হয়ে তারপরে এই বইটা আমি আপনাকে বলছি আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট, এবং আপনাদেরও হইতে পারে, কারণ জীবনটাতে একটা ভুল পথে ওয়েস্ট করে দেওয়ার মানে হয় না, জীবন একবারই, এই জীবনটাকে আমরা কি করবো, ম্যাক্সিমাম আল্লাহর পথে, আল্লাহর পছন্দনীয় কাজগুলো করে যাওয়ার চেষ্টা করবো। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজের কথা, কিন্তু সফট কোনো কথা হইতেছে না। সফট বলতে মানে আমি আপনাদেরকে ওই অনেকে বলে যে কি দন্তহীন নখহীন আপনাদেরকে একেবারে ওই সাধু সন্ন্যাসী বানায় দিতে চাইতেছি তা না, কিন্তু আপনি বেঘরে প্রাণ দিয়ে তো লাভ নাই। আপনি আপনার আপনার মানে করাটাও হবে আল্লাহর বলা জিনিস, না করাটাও হবে আল্লাহর বলা জিনিস। আপনি বিরত থাকবেন আল্লাহ যেগুলো বলছেন সেগুলোর থেকে, আল্লাহর জন্য আল্লাহর কথাই বিরত থাকবেন, করবেনও আল্লাহর জন্য আল্লাহর কথাই করবেন, নিজের মন গড়া কিছু করবেন না। এটাই সেকেন্ড পয়েন্টটা দেখেন, ইট ইজ নট পারমিসেবল, বলতেছেন I believe it is not permissible in the Sharia, বলে কি বলতেছে, to designate them as being attempts as political, মানে এই যে আমরা বললাম যে নবী পয়গম্বরদের ইসের কথা বললাম যে তারা কি করছেন, তারা তাদের এইগুলা কম্প্রাইজ অফ উইজডম, তাদের যে সমস্ত মিশন, তাদের কাজকর্ম কি ছিল, প্রজ্ঞা ছিল, নলেজ ছিল, জ্ঞান ছিল, ফার্মনেস ছিল, তারা শক্ত ছিলেন তাদের ইস্যুর উপর, পেশেন্স ছিল, পার্সিভিয়ারেন্স ছিল, পেশেন্স এন্ড পার্সিভিয়ারেন্স, পেশেন্স হচ্ছে ধৈর্য, পার্সিভিয়ারেন্স হচ্ছে আপনারই কি বলে অধ্যবসায়, ফুল অফ অ্যান্ড ফুল কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। তারপরে তাদেরকে যদি আমরা পলিটিক্যাল রিভলিউশনের সাথে এই করি, এটা অত্যন্ত বড় অবিচার এবং পারমিসিবল জিনিস না। তারপরে বলতেছেন পলিটিক্যাল রিভলিউশনস আর ব্রট অ্যাবাউট থ্রু, মানে কি দিয়ে পলিটিক্যাল রিভলিউশন কি দিয়ে আসে, প্লটস মানে কি ষড়যন্ত্র। সকল পলিটিক্যাল রিভলিউশন দেখেন, লেনিনের দেখেন, লেনিন যেদিন বলশেভিক রিভলিউশনে লেনিন একটা চেকপোস্ট পার হয়ে গেছিল, আমি এটা দেখছি ডকুমেন্টারি,
এই চেকপোস্টে এসে ধরা পড়লে আর বলছে আর এই রেভলিউশন হয় না, বুঝছেন না? তাকে চিনে নাই চেকপোস্টে তাকে চিনে নাই। এটা যদি জাস্ট চিনতো, হিস্ট্রি আরেকভাবে লেখা হইতো আর। তার মানে কি, এই যে গোপন জিনিস, গোপন ষড়যন্ত্র, এই এই আর্মি, ওই জেনারেল তার সাথে বৈশা এইখানে, আমাদের দেশে আমরা দেখি না এগুলো হয়? আমাদের দেশে দেখি এগুলো হয়। মনে করে যে এইগুলো একবার একবার করে ফেলতে পারলেই তো হয়ে গেল, তারপরে জাস্টিফাইড হয়ে গেল জিনিসটা। ওই বিপ্লবীরা একটা কথা আছে যে বিপ্লব ধ্বংসের লীলা নয়, সৃষ্টির প্রসব বেদনা, একটা কথা আছে। এইভাবে জাস্টিফাইড করে যে এই জ্বালাইলাম পোড়াইলাম এগুলো কিন্তু ধ্বংসের লীলা না, সৃষ্টির প্রসব বেদনা। মানে নতুন কিছু একটা আসতে হইলে, মা বাচ্চা দিতে হইলে একটা ব্যথা পায় না, সেই ব্যথা মানে যে এই প্রসব বেদনা যেটা সেটা। তো এইগুলো বলে, এগুলো জাস্টিফাইড করতে। কিন্তু আমরা দেখবো যে যত রেভলিউশন দুনিয়া হয়েছে, সব রেভলিউশনের পিছনে আছে ষড়যন্ত্র, মিথ্যাচার, গোপন বৈঠক, কাউকে ফাঁকি দেওয়া, কাউকে ডবল ক্রস করা, কারোর সাথে বেইমানি করা। এবং যেটা কালকে বেইমানি ছিল, এটা আজকে হিরোইজম হয়ে যায়। নেলসন ম্যান্ডেলা দেখেন, সন্ত্রাসী ছিল, তারপরে কি ওয়ার্ল্ড নোবেল প্রাইজ পাওয়া হিরো, তাই না? তাই তো ব্যাপারটা, একদিন সন্ত্রাসী ছিল, নোবেল প্রাইজ পাওয়া হিরো। আমার দেশের একটা জিনিস আমরা দেখি যে আমরা আমরা আমি কোন ক্লাস 69, আমি ক্লাস 9-এ পড়ি। এই যে ঢাকার রাস্তায় মানুষগুলো মারা গেছে, বা যখন আইয়ুব খানের এগেন্সে যে আন্দোলনটা হয়েছে, সেই সময় আমরা কি জানছি যে আমাদের একজন লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি বাঙালির চাইছিলেন, বাঙালির স্বায়ত্তশাসন বা স্বাধিকার চাইছিলেন। এই জন্য ওনাকে একটা মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়া জেলে ঢুকায় দেওয়া হয়েছে। এটা জানতাম না আমরা সবাই? আগরতলা ষড়যন্ত্র মামলা। ভাই বলেন, আপনাদের ছিলেন তখন? আগরতলা ষড়যন্ত্র মামলা মানে এটা 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 একটা মিথ্যা মামলা, জানতাম। স্বাধীনতার পরে শেখ ফজলুল মনি বলছেন, আর কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে সে অনেক আগের থেকে তারা ইন্ডিয়ার সাথে যোগাযোগ রাখছেন যাতে এই দেশটাকে আলাদা করা যায়, 1950 সামথিং থেকে। তার মানে দেখেন, ওই সময় যেটা ছিল মানে খারাপ জিনিস, এখন কিন্তু সেটা ভালো জিনিস হয়ে গেছে। পলিটিক্সের ব্যাপারটা এরকম, আমাদের দেশ বলে সারা দুনিয়া এরকম। ওই যে নেলসন ম্যান্ডেলা আমি কেন বললাম, নেলসন ম্যান্ডেলা কিন্তু সারা দুনিয়ার কাছে একজন মানে খুব আদর্শ ব্যক্তি। কিন্তু তার আগে তার ডেজিগনেশন কি ছিল? টেরোরিস্ট ছিলেন উনি। তার আগে জাস্ট কত বছর জেল কাটছেন, তার ছিল টেরোরিস্ট। এই জন্য বলছি পলিটিক্সে কোনো শেষ কথা নাই, কিন্তু নবী পয়গম্বর যারা আছেন তারা যে কথাটা বলবেন সব সময়ের জন্য এটা ভালো, সব সময়ের জন্য এটা সুন্দর, সেটা আল্লাহর মনোনীত কথা, আল্লাহর মনোনীত পদ্ধতি। এগুলো আমরা জানি না, আমরা শিখি নাই, ঠিক আছে, এখন শিখবো। তো বলতেছে যে রেভলিউশন কি দেওয়া হয়? প্লটস দেওয়া হয়, ষড়যন্ত্র দেওয়া হয়, conspiracies which are not undertaken except by people who are not concerned about spilling blood, destruction of produce and offspring, causing corruption upon earth. এই পদ্ধতিটা তারাই নিতে পারে। পলিটিক্সের যে পদ্ধতি, রেভলিউশন, যে বিপ্লবের, যারা রক্তক্ষয় নিয়ে ওয়ারিড না, যারা ধ্বংস নিয়ে ওয়ারিড না, যারা দুনিয়াতে ফিতনা সৃষ্টি নিয়ে কোনো যাদের চিন্তা নাই, তারাই এগুলো করতে পারে। আপনি রাশিয়ান যে রেভলিউশনের কথা বললাম, মানে স্ট্যালিন কোটির উপরে নিজের মানুষকে মারছে, সে কোটির উপরে নিজের মানুষকে মারছে, অল ইন দ্য নেম অফ কি? রেভলিউশন। বা একটা সে মনে করছে এটা ঠিক। কে বলে দিবে আপনাকে কোনটা ঠিক? একমাত্র আল্লাহ বলে দিবেন কোনটা ঠিক। আমাদের মুসলিমদের বিলিভ কি? আমরা মানে রিভিল ট্রুথকে মনে করি সবচেয়ে বড় সত্য। রিভিল ট্রুথ মানে ওয়াহির নলেজ, যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় সত্য, সেটা হচ্ছে সবচেয়ে বড় ঠিক জিনিস, সেটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, নিরঙ্কুশ সত্য হচ্ছে সেটা। আর বাকি সব হচ্ছে রিলেটিভ ট্রুথ। রিলেটিভ মানে আপেক্ষিক। আজকে আপনার কাছে নেলসন ম্যান্ডেলা টেররিস্ট, কালকে আপনার কাছে হিরো। আজকে আপনার কাছে হিরো, কালকে আজকে ফুলের মালা, কালকে জুতার মালা বা জুতার ফিতা, বুঝছেন না? এরকম ব্যাপার আর কি। তো একমাত্র আল্লাহর ক্রাইটেরিয়াতে যদি আপনি থাকেন, ওই লাইনে থাকেন, তাইলে আপনি অলওয়েজ ঠিকটার উপর থাকবেন, আর কোনো কিছু আপনাকে সেই দিতে পারবে না। এখানে যেটা বললেন আর কি। 3 নম্বর বলতেছেন যে the interpretation of the duty and goal of the prophet is extremely dangerous. আপনি যদি ইন্টারপ্রেট করতে যান যে নবীরা কি, ইন্টারপ্রেট মানে কি? ব্যাখ্যা করতে যাইতেছেন যে নবীরা আসলে এরকম চাইছিলেন, নবীরা আসলে এরকম চাইছিলেন, আপনাকে এই রাইটটা কে দিছে? এই উইজডমটা কে দিছে? আপনার কাছে কি ওয়াহি আসছে নবীরা কি চাইছিলেন এটা বলার? এটা বলতেছেন, এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস। ডিউ টু ইটস সিরিয়াস এফেক্ট আপন দ্য উম্মা, সিন্স দে উইল সে, কি এফেক্টটা কি উম্মার উপর? কি এফেক্ট? আজকে যদি আপনি আমাকে বোঝায় ফেলেন যে এইটা নবী রসুলের পদ্ধতি, তাহলে এটা কি সাংঘাতিক এফেক্ট। আমরা বলবো যে নবী রসুলের পদ্ধতি হলে আমরা এখানে বসে আছি কেন? কথাটা তো তাই। যে কোনো একটা জিনিস আপনি বললেন যে এখানে গিয়ে এই বিল্ডিংটা ভেঙে দেওয়া হলো নবী রসুলের পদ্ধতি, যদি আপনি এটা বোঝায় দেন যে এটা নবী রসুলের পদ্ধতি, আমরা তাহলে বসে আছি কেন? উই শুড গো অ্যান্ড ডু দ্য থিং। নবী রসুল যেটা করছেন এটা করবো, এটাই বলতেছেন। ইফ দ্য প্রফেটস ওয়্যার পলিটিক্যাল লিডার্স অ্যান্ড হেডস অফ রেভলিউশনারি মুভমেন্টস,
then why should their followers not also be political revolutionaries and adopt the means necessary for their goal of political revolution? তা নবীরা যদি এটা হয়ে থাকে তাহলে আমরা বসে আছি কেন? আমরা আমাদের উচিত তাহলে বিপ্লবের পথে যাওয়া বা এই যাওয়া, এই ডেঞ্জারটার কথা বলতেছেন। আর আমরা কিন্তু এইটার জন্য এই বইটা পড়তেছি, টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড, স্পেশালি আপনার ইয়াং জেনারেশনকে বোঝানো যে এইটা নবী রাসূলদের পদ্ধতি না। হ্যাঁ, আমরা বলছি যে সকল মুসলিমের একটা আকাঙ্ক্ষা থাকবে যে পৃথিবীতে আবার ইসলামী খিলাফা আসবে, আবার খলিফা ওমরের মতো কেউ, মানে ধরেন আমি তো মানে এটা রোমান্টিক চিন্তা বলছি, খলিফা ওমর তো আর ফিরে আসবেন না। আজকে যদি খলিফা ওমরের মতো কেউ আবার পৃথিবী শাসন করতে, আপনার আমার জন্য জীবনটা অনেক ইজিয়ার হইতো না? কোন ব্যাংকে টাকা রাখবো, কোন জিনিস কিনবো, কোনটা বাদ দিব, কি দেখবো কি দেখবো না, কি খাবো কি খাবো না, সারা দিন রাত এইসব চিন্তা না, এইসব চিন্তা কিছুই থাকতো না। এই খলিফার চিন্তা এগুলো, আমার কোনো চিন্তাই না। কে মুরতাদ হইলো, কে কাফির হইলো, অমুকের পিছনে নামাজ পড়া যাবে কিনা, এগুলো আমার চিন্তা না, এগুলো সব খলিফার চিন্তা। জীবন অনেক ইজিয়ার হয়ে যেত না আমাদের। সুতরাং আমাদের ওটা সবসময় থাকবে, কিন্তু ওইটার জন্য আমরা কোনো শর্টকাট নিতে পারবো না। শর্টকাট নিতে পারবো না যে এই কথাটাই আমরা দেখবো এখানে ঘুরে ফিরে আসতেছে, যে নবী রাসূলরা কখনোই শর্টকাট নেন নাই, কখনোই এটার জন্য ধান্দা, যেটাকে বলি কোট আন কোট ধান্দা করেন নাই। আর আমরা তো এই বইতেই বলছি, আমরা বা আরও অন্যতর দেখবো যে মদিনার যে ইসলামী স্টেটটা আল্লাহ দিছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা ছিল একটা গিফট, আল্লাহর তরফ থেকে একটা গিফট ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের একটা হাদিস দেখাইতে পারবেন না যেখানে বলছেন যে চলো আমরা সবাই মিলে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি, এদেরকে পাওয়ার থেকে সরাই দিই আর এদের ক্ষমতাটা দখল করে নিই। একটা হাদিস দেখাইতে পারবেন। কত কত কিছু নিয়ে হাদিস আছে, কত সিম্পল জিনিস নিয়ে হাদিস আছে, মানে পেশাব পায়খানা কেমনে করবেন এটা নিয়ে হাদিস আছে। এটা যদি এত ইম্পর্টেন্ট জিনিস হইতো, এটা নিয়ে আপনি একটা হাদিস অন্তত প্রডিউস করতে পারতেন যে চলো আমরা একটা, মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে একটা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করা। একবার প্রতিষ্ঠা করলে তারপরে আমরা আমাদের ইচ্ছা মতো সমস্ত নিয়ম কানুনই করতে পারবো। এটা কিন্তু নবীর 13 বছর মক্কার পুরা সময়টা থেকে একটা হাদিস বের করতে পারবেন না। আসেন আমরা একটু আগাই। তারপরে কি বলতেছেন, এরপরে বলতেছেন, আই ডু নট নো হোয়াট মওদুদি ইন্টেন্ডস বাই সেইং দ্য এফোর্টস অফ সাম অফ দেম ওয়ার লিমিটেড টু প্রিপেয়ারিং, মানে আমি জানি না উনি এটা বলে কি বোঝাইতে চাইছেন। এই লেখক বলতেছেন যে গ্রাউন্ড প্রিপেয়ার করে গেছেন। উনি কি তাহলে বোঝাইতে চাইছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম গ্রাউন্ড প্রিপেয়ার করে গেছেন টু প্রিপারেশন অফ দ্য আর্ট সাচ এজ আওয়ার নোবেল লিডার ইব্রাহিম? এটা কি বলতে চাইছেন? ডাজ হি মিন that they laid down political and revolutionary plans for the prophets and political leaders? এটা কি উনি বুঝাইতে চাইছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরবর্তী যে নবী, মানে আমাদের নবীরা যারা তো মেজর পোয়েট তো প্রফেট তো তার পরে আসছেন, মেজর প্রফেটস বা রাসূল বা মেসেঞ্জার তারপরে আসছেন নূহ আলাইহিস সালামের ছাড়া, মানে মেজর যারা আর বাকি সব পরে আসছেন। তো এটা কি বলতে যাচ্ছেন যে তাদের জন্য প্ল্যান রেখে গেছেন, পরিকল্পনা রেখে গেছেন যে বিপ্লব করতে পারেন বা এরকম, এটা উনি প্রশ্ন করতেছেন। তখন বলতেছেন যে in any case this gives a very strange and dreadful image of the prophet, something not described in the Quran and Sunnah. এটা যে ইমেজটা দেয় নবী রাসূলদের সম্বন্ধে, এটা খুব ভয়ঙ্কর একটা ইমেজ, যেটা কোরআন বা সুন্নায় কোথাও আমরা পাই না। যে মানসিক যে ছবিটা দেয় যে একজন নবী বা একজন পয়গম্বর তারা কেমন হবেন, কেমন তারা এই করবে, খুব ভয়ঙ্কর একটা ছবি দেয় এটা। আমি কালকে একটা ইসলাম পিবিএস এর একটা ডকুমেন্টারি দেখতেছিলাম ইসলামিক সিভিলাইজেশনের উপরে। ওখানে দেখতেছিলাম যে মানে যখন থেকে এই পাওয়ার পলিটিক্স শুরু হয়েছে ইসলামে, খালি মারামারি কাটাকাটি, বুঝছেন না? মানে তুরস্কের দুজন মেজর সুলতানের কথা বলতেছিলেন, কত হত্যাকাণ্ড, নিজের ভাইদের সব মায়েরা সাফ করে ফেলছে জাস্ট টু বি ইন পাওয়ার, বুঝছেন না? আমরা কি নবী রাসূলদের এই ইমেজ পাই? আমরা কখনো এটা পাই? কখনো দেখি ষড়যন্ত্র করে এরে মারো তারে মারো তারে মারো, সব ভাই বোন, মানে নিজের বংশের সব ভাইরা বা যারা একটু সামান্যতম থ্রেট তাদেরকে সব সাফ আর কি। যাই হোক, তারপরে বলতেছেন যে ইব্রাহিমের ইটাই আমরা করি প্রথমে নিব, অল অফ ইট এ স্ট্রাগল, মানে ইব্রাহিমের লাইফটা বা ইব্রাহিম আলাইহিস সালামের যে জীবনীটা বা সমস্ত নবুয়তটা, অল অফ ইট ইজ এ স্ট্রাগল ফর তাওহীদ অ্যান্ড ডিস্ট্রাকশন অফ দ্য আইডিয়ালস উইথ প্রুফ অ্যান্ড গাইডেন্স। পুরাটাই ছিল তাওহীদের স্ট্রাগল। আমরা দেখি এখানে কোনো পাওয়ার পলিটিক্সের কাছে ধারেও কিছু ছিল না। আমরা দেখবো এখানে একটু একটু করে টাচ করে যাবে, এগুলো আগেও পড়ছি আমরা। সূরা, এটা প্রথমটা হচ্ছে সূরা আম্বিয়া 68 নম্বর আয়াত, যেখানে তাকে পুড়ায় দেওয়ার কথা বলা হলো। এবং তারপরে আছে সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বললেন আগুনকে ঠান্ডা হয়ে যেতে, সেই বর্ণনা আছে। তারপরে আসতেছে সূরা, আমরা পড়তেছি না জাস্ট বিকজ কাজ করে যাচ্ছি সময়ের জন্য। তারপরে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত, যেখানে উনি বললেন যে আমি তোমাদের, আই এম লিভিং দ্য ল্যান্ড অফ মাই পিপল অ্যান্ড গোয়িং টু শাম ফর মাই লর্ড। হিজরত করলেন ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের জাতি ছেড়ে হিজরত করলেন। ইনডিড হি ইজ দ্য অলমাইটি, দ্য অল ওয়াইজ। হিজরত করলেন কেন? দিনের জন্য করলেন, তৌহিদ রক্ষার জন্য করলেন, তার তৌহিদ রক্ষার জন্য করলেন। তিনি যে মূর্তির এগেনস্টে আপনার ওইসবের এগেনস্টে সেটার জন্য। আল্লাহ ডিড নট মেনশন এনিথিং অ্যাবাউট হিম কনসার্নিং পলিটিক্যাল রিভলিউশনস। এইসব আয়াতগুলো টাচ করে গেলাম আমরা। তো এখানে কোথাও আল্লাহ বলেন নাই যে পলিটিক্যাল রিভলিউশন বা রাজনৈতিক বিপ্লবের কথা বলেন নাই। নর প্রিপেয়ার দ্য রিকোয়ার্ড নাম্বার অফ পিপল, নর লেইং ডাউন প্ল্যান অর ওয়ে ফর ইট। তা কোনো মানুষ জড়ো করেন নাই, কোনো প্ল্যান লিখে রেখে যান নাই বা ওসিয়ত করে যান নাই, বা কোনো ফন্দি বা কোনো রেখে যান নাই। দেন টু কমপ্লিট দ্য স্টোরি অফ ইব্রাহিম হি মেড হিজরা টু শাম। এবং ইব্রাহিমের গল্পটা যদি আমরা কমপ্লিট করতে যাই তাহলে বলুন উনি হিজরত করলেন শামে। দেন আফটার তারপরে কী করলেন? হাজেরা তাকে নিয়ে মক্কায় আসলেন, ইসমাইল এবং ইকে রেখে গেলেন, ইত্যাদি ইত্যাদি। আমরা কোথাও রিভলিউশনারি কিছু দেখি না এখানে। তারপরে কি করলেন? কাবাঘর তৈরি করলেন তার ছেলেকে নিয়ে, কাবাঘর করলেন আল্লাহর ইসে। আমরা তার লাইফটা উনি লাইফটা বলে যাচ্ছেন আর কি, একটু কী কী করলেন। সো হোয়াট ক্যান বি টেকেন ফ্রম দিস অ্যাকশন? এই অ্যাকশনগুলো থেকে আমরা কি জানি? আরও আয়াত কোট করছেন, আমি বললাম না, সূরা বাকারার 127, তারপরে আপনার এখানে আরেকটা করলেন সূরা বাকারার 125। আমি সেগুলোই করলাম না। এই যে শিরক মুক্ত এই ঘরটাকে আল্লাহর ঘর বানালেন, যেটাকে শিরক মুক্ত, পিউরিফাই মাই হাউস ফ্রম শিরক অ্যান্ড ওয়ার্শিপ অফ আইডলস, যেখানে যে মূর্তি পূজা না হয় পিউরিফাই করতে বললেন, ইত্যাদি। এই সমস্ত এইগুলো আসছে, আমি সেটা পড়লাম না। এখান থেকে আমরা এসব থেকে আমরা কি দেখি, কি জানি? হিজ হিজরা ফ্রম হিজ ল্যান্ড, দ্য ল্যান্ড অফ সিভিলাইজেশন টু দ্য ডেজার্ট অফ শাম। উনি যে দেশটা ছিলেন এটা সভ্য দেশ ছিল, এখান থেকে একটা অন্য এমনটা দেশে গেলেন যেটা মরুভূমিতে গেলেন যেখানে। দেন হিজ প্লেসিং হিজ সান ইন মক্কাতে, আসলেন মক্কাতে, নিজের ছেলে এবং ওয়াইফকে রাখলেন, যেখানে কোনো রকম ভেজিটেশন নাই, কোনো সমাজ নাই বা কোনো নাই, সভ্যতা নাই, সেরকম জায়গায় রেখে গেলেন। এগুলো থেকে আমরা কি দেখি? কি গোল, কি তার ইচ্ছা, তার কেন সেটা করলেন উনি? এখানে একটা কোট করছেন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। তারপরে বলতেছেন, ক্যান ইট বি টেকেন ফ্রম দিস অ্যাকশন দ্যাট হি ওয়াজ প্রিপেয়ারিং দ্য ওয়ে অ্যান্ড দ্য রিকোয়ার্ড নাম্বার অফ পিপল টু কজ এ পলিটিক্যাল রিভলিউশন। এইগুলো থেকে আমরা বুঝলাম যে উনি একটা রাজনৈতিক বিপ্লব ঘটানোর জন্য করছেন, প্রিপেয়ার্ড হয়েছেন। ঈসা আলাইহিস সালামের কথা বলতেছেন, যে ঈসা আলাইহিস সালামের কথা একটু আগে বলছেন মওলানা মওদুদী। ঈসা আলাইহিস সালাম শুরু করছিলেন মুভমেন্টটা, কিন্তু শেষ করতে পারেন, তার নবুয়ত শেষ হয়ে গেছে। অ্যান্ড বলতেছেন, অ্যান্ড ওয়েন ওয়াজ ইট স্টপড or when did the revolution collapse? কখন স্টপ হলো? যে বিপ্লবটা শুরু করছিলেন ওটা কখনই হলো বা কখন বন্ধ হয়ে গেল? অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রুফ অফ দিস ভেরি ডেঞ্জারাস সেইং? এবং এই কথাটা বললেন, এটার প্রমাণটা কি? এই এত ভয়ঙ্কর একটা কথা। তার মানে ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী আছেন এখন দুনিয়াতে, তারাও যদি এই কথাটা রিয়েলি বিশ্বাস করেন, তাহলে তারা কি করবেন? তারা পলিটিক্যাল ইটাকে আগে স্থান দিবেন বা আগে করবেন। দেন হাউ ইজ ইট that no one except Musa and Muhammad ever attained the level of success? তাহলে এটা কিভাবে হয় যে মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ কখনো মানে সফলতায় পৌঁছালেন না? যে সফলতাকে মওলানা মওদুদী সফলতা বলছে, আমরা বলতেছি না, কিন্তু আমাদের কাছে সকল নবী পয়গম্বর সফল। আমরা আগেও বলছি, আবারও আমরা দেখবো, এখানে কোরআন থেকে দেখবো, হাদিস থেকে দেখবো, দলিল থেকে দেখবো, সকলে সফল। আচ্ছা, even though every prophet and every messenger strove to achieve political revolution as claimed by Maududi, then how is it that they did not achieve triumph and success when they numbered more than 120,000? 1,20,000-এর বেশি নাম্বার হওয়া সত্ত্বেও মওদুদির কথা মতো সবাই যদি এটা চেষ্টা করে থাকেন, সবাই যদি এটা পদ্ধতি হয় বা উদ্দেশ্য হয় বা হয়, সংগ্রাম হয়, তাহলে কেন মাত্র দুইজনই করলেন? এখান থেকে আমরা কি মেসেজ দিতেছি? যে নবী পয়গম্বর হচ্ছে এইটাই যদি গোল হয়, অ্যাটেনিং পাওয়ার, গোয়িং টু পাওয়ার, তাহলে নবী পয়গম্বর হচ্ছে কিসরা, ফেরাউন, নমরুদ, এরাই তো সাকসেসফুল ছিল, তাই না? তারা সাকসেসফুলি স্টেট প্রতিষ্ঠা করছে, রুল করছে, শাসন করছে। এইটাকে যদি একটা সাকসেসের ইয়ারস্টিক বলি বা সাকসেসের মেজার বলি, তাহলে এরা নবী পয়গম্বর চেয়ে বেশি সাকসেসফুল। এরা আল্লাহর দেওয়া মিশন যদি বলি যে পাওয়ারে যাওয়া একটা মিশন, তাহলে এরা বেশি সাকসেসফুল। এটা বলবেন একটু পরে। তো বললেন যে, এরপরে বলতেছেন যে এত মানুষের ইসের থেকে, since if only two of huge number of prophets managed to attain success, মাত্র দুইজন এত নবীর থেকে যদি করেন, will they not judge that the rest of the prophets failed and were frustrated? যারা আমাদের অনুসারী, যারা আমাদের ইয়াং জেনারেশন, যাদের দুর্বল ইমান, যাদের ইমানটা শক্ত না, যারা পড়াশোনা করেন নাই বা যারা মানে ইসের উপর না, কালকে আমি একটা ছোট্ট হোয়াটসঅ্যাপে একটা ছোট্ট গ্রুপে একটু কথা রাখি, তাদের রিকোয়েস্টে আর কি, অল্প 10 মিনিট 15 মিনিট করে রাখি, যারা রিয়েলি এটা
জানতে চান বা ই করতে চান, বেসিক ইসলাম নিয়ে একটা ই করি। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে থাকেন আমাদের কিছু ভাই বোন আছেন তাদের রিকোয়েস্টে। তো ওইখানে ওই গ্রুপের না, বাইরের একজন প্রশ্ন করছেন। আমি কথা প্রসঙ্গে বলছিলাম যে প্রথম ওয়াহি হচ্ছে সূরা আলাক, যেটা 96 নম্বর আয়াত, 96 নম্বর সূরা, তার 1 থেকে 5 নম্বর আয়াত, এটা বলছিলাম। তো এটা উনি বোধহয় কাউকে আরো ফরওয়ার্ড করছেন, ওইখান থেকে প্রশ্ন করছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে একজন প্রশ্ন করছে যে এটা তো প্রথম রেভলিউশন, মানে প্রথম ওয়াহি, তাহলে এটা 96 নম্বর আয়াত, 96 নম্বর সূরা হইল কেন? 96 নম্বর হইল কেন, এই প্রশ্ন। আচ্ছা, তারপরে উনি আমাকে বলতেছেন, যিনি আমাকে এই প্রশ্নটা আবার কি করছেন, আমি সেটা আবার উত্তর দিছি। তখন উনি বলতেছেন যে ভাই, এটা সুশীলদেরই ছিল, অস্ট্রেলিয়ার কথা বলতেছেন। সুশীলদের একটা সভা ছিল, ওইখানে ওনারা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু মারা যাওয়ার পরে যেভাবে কোরআন কম্পাইল করা হয়েছে, সেই কোরআন কম্পাইলিংয়ের ভিতরে অনেক ভুল ছিল, অনেক আয়াত মিসিং হয়ে গেছে, অনেক ই হয়ে গেছে। তারাই প্রশ্ন করছেন এটা। এখন দেখেন এটা কেন হচ্ছে। আপনার যদি এই জন্য আমরা এত কষ্ট করে এইখানে এবং অন্যত্র বৎসরের পর বৎসর, মাসের পর মাস ধরে শুধু তাওহীদের কথা বলি। কারণ আপনার তাওহীদটা ঠিক হলে বাকিটুক ঠিক হইতো। তাওহীদ ঠিক হলে আপনি আল্লাহর পাওয়ার সম্বন্ধে জানতেন, আল্লাহর ক্ষমতা সম্বন্ধে জানতেন, আল্লাহর মানে অসীমত্ব সম্বন্ধে জানতেন। আল্লাহ যা বলেন সেটা হবেই, দুনিয়া থাকুক না থাকুক, আপনি আমি থাকি না থাকি, হবেই হবে। এই এই জিনিসগুলো, সিফাতগুলো আল্লাহ জানতেন। তাহলে আল্লাহ যেহেতু কোরআনের একটা আয়াতে বলছেন যে আমরা এই জিকির নাজিল করছি এবং আমরা এটাকে প্রোটেক্ট করব, আপনার এখানে বিন্দু মাত্র সন্দেহ থাকতো না। পৃথিবীর কোনো মানুষ যদি বেঁচে না থাকতো, সাহাবীরাও বেঁচে না থাকতেন, আল্লাহ এটাকে প্রোটেক্ট করতেন এবং ই করতেন। আল্লাহ সেই ক্ষমতা আছে, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আপনার তাওহীদের সলিড গ্রাউন্ড থাকলে আপনি মনের ভিতরে এই কথাটা আসতো না যে অনেক সূরা হারায় গেছে। কিন্তু শিয়াদের কথা, শিয়ারা এই কথা বলে। অথবা কেন 96 নম্বর সূরা হইলো, এটা তৌকিফি ব্যাপার। তৌকিফি মানে যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এর কেন নাই। কেন 96 নম্বর সূরা, এটা কোনো কেন নাই, বুঝছেন না? কেন দুইটা সেজদা একটা রূপ, এখানে কোনো কেন নাই, আল্লাহ সেড সো, সেই জন্য। এইভাবে আপনার ঈমান কখন হবে? যখন আপনি তাওহীদ পার হয়ে ঈমানে যাবেন, অর্থাৎ তাওহীদকে প্রতিষ্ঠিত করে আপনার ঈমান আগাবে, যখন কাজের দিকে আগাবে তখন। আর যদি ঘোড়ার আগে গাড়ি যায়, আপনি যদি আগে অন্যান্য করতে শুরু করেন, পলিটিক্যাল ইসলাম, কেমনে ক্ষমতায় যাব, কেমনে এটা করব, কেমনে দাওয়াত দিব, কেমনে মসজিদ করব, উইদাউট তাওহীদ, তাহলে আপনি এগুলোর কোনো আনসার দিতে পারবেন না এবং প্রতিনিয়ত আপনার ভিতরে সন্দেহ জাগবে এবং করবে। সন্দেহ নিরসনের একমাত্র উপায় হচ্ছে প্রথমে আল্লাহ সম্বন্ধে জানা, নিশ্চিত হওয়া যে আল্লাহ আছেন এবং সেই আল্লাহ, যে আল্লাহ কোরআন এবং হাদিসে আসছে উইথ অল হিজ সিফাত, যে আল্লাহকে ডিসক্রাইব করা হয় কোরআন এবং হাদিসে, সেই আল্লাহ আছেন। তখন আপনার সন্দেহ হতো না যে কোরআনের কিছু অংশ বোধহয় মিসিং হয়ে গেছে। আল্লাহ বলতেছেন যে আমরা এটা প্রয়োগ করবো, আপনি সেই কথাটাকে, আর তাকে মিথ্যাবাদী প্রমাণ করতেছেন। সবচেয়ে বড় কথা, অক্ষম বলতেছেন তাকে, মিথ্যাবাদী বলতেছেন, অক্ষম বলতেছেন। যখনই আপনি সন্দেহ করতেছেন যে কোরআনের কোনো আয়াত হারায় গেছে, নওয়াজবিল্লাহ বলবো আমরা, একটা অক্ষর আমরা মনে করি না হারাইছে। বাট আল্লাহকে নিজের হাতে দিয়ে এটা করেন না। আল্লাহর কতগুলো পদ্ধতি আছে, কতগুলো সাবাব আছে, আসবাব আছে, কতগুলো এজেন্সি আছে, কতগুলো ওসিলা আছে যার মাধ্যমে আল্লাহ করান। আল্লাহ তো সরাসরি আমাদের কাছে ওয়াহি নাজিল করতে পারতেন, তা না করে মেসেঞ্জারের মাধ্যমে করছেন। এটা হচ্ছে সুন্নাত আল্লাহ, আমরা যেটাকে বলি। এটা আল্লাহর কতগুলো নিয়ম আছে যার মাধ্যমে যাবে। আর এটাও বোঝার আছে যে যে 6টা ইমানের আর্টিকেল, আমানতু বিল্লাহি মালাইকাতিহি কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, এই 6টার কোনোটা আপনি 2+2 4 বলে প্রমাণ করতে পারবেন না, তাহলে যে ইমানের আর্টিকেল হইতো না। ইমানের আর্টিকেল সেইগুলাই যেটা না দেখে বিশ্বাস করবেন এবং এইভাবে 2+2 আল্লাহ প্রমাণ আছে, কিন্তু ইনফারেন্সিয়াল প্রমাণ, আগে বলছি আমরা। সেটা কি প্রমাণ? নিদর্শন ভিত্তিক প্রমাণ। আমি যেটা বলি যে এখানে যে এখন এখন হঠাৎ অন্ধকার হয়ে যে আপনি বলবেন যে কারেন্ট চলে গেছে, এই কারেন্ট আপনি দেখেন নাই, কিন্তু অন্ধকার হওয়া দিয়ে আপনি বুঝতেছেন যে দেয়ার ইজ এ চেঞ্জ, কারেন্টগুলো কিছু একটা ছিল যেটা চলে গেছে। আবার যখন কারেন্ট আছে আপনি বলেন কারেন্ট আছে, আপনি সেটাও দেখেন নাই। সুতরাং ইনফারেন্সিয়াল প্রমাণ। একইভাবে আপনি বুঝবেন যে আল্লাহ আছেন, জানবেন যে আল্লাহ আছেন, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না। এবং যেই ইমানের যে 6টা আর্টিকেল, সেটা কোনোটা আপনি প্রমাণ করতে পারবেন না। আপনাকে অন্য জিনিস দিয়ে জানতে হবে, বুঝতে হবে যে এগুলো সত্য, বুঝছেন না? তো এই কথা আর কি। এই জন্য আমরা তাওহীদের পিছনে এত সময় নষ্ট করি, আকীদার পিছনে এত সময় নষ্ট করি। ওই জায়গাটা ঠিক না দেখে আপনি বলতে পারতেছেন যে প্রথম রেভলিউশন কেন 96 নম্বর সূরা হবে, এটা কেন প্রথম সূরা হবে না, বুঝছেন না ব্যাপারটা? এটা বুঝতে হবে তাওকিফি, যেটা আল্লাহ, যেমন আল্লাহ একসময় জেরুজালেমের দিকে কিবলা ছিল 17 মাস, মদিনাতে আমরা বলি আমাদের পূর্বপুরুষরা নামাজ পড়ছেন উইদাউট এনি কোয়েশ্চেন, কাবার দিকে ফিরছে আবার কাবার দিকে পড়ছেন উইদাউট এনি কোয়েশ্চেন। আল্লাহ যদি বলতেন ফুজিয়ামা মাউন্টেনের দিকে, আমরা ওই দিকেই পড়তাম উইদাউট এনি কোয়েশ্চেন, আল্লাহ সেডস। এটাই হচ্ছে ইসলাম কথার মানে এটা। এবং সারেন্ডারিং ইউর উইল টু দ্য উইল অফ আল্লাহ, বা আপনার সত্তাকে আল্লাহ সত্তার ইচ্ছার কাছে করবেন, এটার মিনিং হচ্ছে এটা যে আপনি প্রথমে আপনি অনেক চিন্তা করবেন আল্লাহ আছেন কি নাই, এই নিদর্শন আল্লাহ, কিন্তু আপনাকে যুক্তি দিয়ে রাখছেন তার দিকে। ওয়ান্স ইউ হ্যাভ সারেন্ডার, আপনি আল্লাহ সবকিছু বুঝবেন না, আপনার ডাইমেনশন আর আল্লাহর ডাইমেনশন এক না। তখন কি হবে? সামিনা আতানা বলতে হবে, আল্লাহ বলছেন এটা ঠিক। পরে আমি যদি কোনোদিন জানি, যদি আমাকে জ্ঞান দেন, জানলাম,
ভাই কেন 2 টাকা পায়, বোন কেন 1 টাকা পায়, কোনদিন যদি আল্লাহ জ্ঞান দেয় আমি জানবো, কিন্তু প্রাথমিকভাবে আমি সারেন্ডার করবো যে ভাই 2 টাকা, বোন 1 টাকা, আল্লাহ বলছেন, ব্যাস শেষ। এই পর্যায়ে নিতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম এই পর্যায়ে নিতে হবে ইমানকে। তা নাহলে বুঝতে হবে যে আমাদের সমস্যা আছে বা আমরা ওটাকে সারাই নিব ইনশাআল্লাহ। যাই হোক, এখন বলতেছে যে তাদের ভিতর ডাউট আসবে, এইটাই যদি আমরা সাকসেসের মডিউল বা মডেল বানাই, এইটাকে সাকসেস বলতেছি, তাইলে আজকে যারা আজকে এমনিতে আমরা দুর্বল ইমানের মানুষ, যত দিন যাবে জেনারেল মাসের ইমানটা দুর্বল হবে। জেনারেল মাস, সবাই কথা বলতেছে না, তো আমাদের দুর্বল ইমানের মানুষ আমরা মনে করবো যে তাইলে তো এরা এইখানেই বলতেছেন যে ইমান উড বি শেকেন অ্যান্ড ট্রাবল, তাদের ইমান দুর্বল হয়ে যাবে এবং নড়ে উঠবে। ইফ ইট ওয়ার রিয়েলি দ্য কেস that the unbelieving Kisras, Caesars and Pharaohs should succeed in the past and the present, এটাই যদি ব্যাপার হয় তাহলে কাফের কিসরা মানে খসরু যাদের বলতো, একটা উপাধি পারস্য দেশের, সিজার রোমানদের একটা উপাধি, তারপরে ফেরাউন, শুড সাকসিড ইন দ্য পাস্ট, আগেও তারা সাকসেসফুল হয়েছে, এখনো সাকসেসফুল। দুনিয়া 1 নম্বর মানুষকে 1 নম্বর এয়ারফোর্স মানে কে চড়ে? একজন কাফের চড়ে, সে সাকসেসফুল। তো এই রেসপেক্টে সে সাকসেসফুল না? বিশাল তার তা আমাদের তো ইমান সমস্ত দুর্বল হয়ে যাবে যদি আমরা এটাকে সাকসেসের ইয়ারস্টিক বানাই। পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট বলতেছেন, অ্যান্ড রিচ দ্যাট ডিজায়ার্ড গোল অফ এস্টাবলিশিং গ্রেট স্টেটস অ্যান্ড অ্যাডভান্স সিভিলাইজেশন। তারা কি করছে? গ্রেট স্টেট এস্টাবলিশ করছে এবং অ্যাডভান্স সিভিলাইজেশন, যেটাকে আমরা অ্যাডভান্স বলি। আমরা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বাপের নাম চেঞ্জ করে ফেলতে রাজি আছে। বাপের নাম চেঞ্জ করে ফেলে মানুষ, হাজব্যান্ডের নাম চেঞ্জ করে ফেলে, ভাইকে হাজব্যান্ড বানায় গেছে, আমার পরিচিত আছে, নিজের ভাইকে হাজব্যান্ড বানায় গেছে, জাস্ট গিয়েই তো শেষ। এটা তো জাস্ট রাস্তার জন্য, নিজের বুঝতে, এটা তো আসলে না। আল্লাহ তুমি তো জানো আমরা ভাই বোন, তুমি তো জানো আমরা ভাই বোন, খালি কাগজপত্রে আমরা হাজব্যান্ড ভাই। ঠিক আছে, আমার পরিচিত আছে, বাইরে যাওয়ার দরকার নেই, মানে আমি আর অন্যখান থেকে খোঁজ করতেছি না। একটা বিয়ে করে গেছে, চাচাতো ভাইরে আরেকটা কেস, এটা সে বিবাহিতা মহিলা, চাচাতো ভাইরে বিয়া করে গেছে, এখানে কাগজের বিয়া, আমেরিকা পাড়ি দিছে, গিয়া ওখানে ডিভোর্স করছে, কাগজের ডিভোর্স, তারপরে আসল জামাইরে নেওয়ার চেষ্টা করতেছে অ্যাজ হাজব্যান্ড। বুঝছেন না? আমি চিনি, আমার আত্মীয়, আমার আত্মীয়। সাকসেস যখন ওইটা হবে, আর সাকসেস যদি আখেরাতে আল্লাহ যেটা বলছেন ওটা হয়তো সারা দুনিয়া বললেও আরেকজনকে হাজব্যান্ড বলতো না। যেখানে একটা ছেলেকে পালক পুত্র হিসাবে ইসলামে পালা জায়েজ নাই তার বাপের নাম ছাড়া। পালক পুত্র হিসাবে পালতে পারেন, সে আপনার ছেলে না, সে তার বাপের ছেলে। আপনার ঘরে যখন বড় হবে আপনার ওয়াইফের সাথে তার পর্দা ওয়াজিব বা ফরজ হবে। বুঝছেন না কথাটা? ধর্মের পুত্র বলে কিছু নাই ইসলামে, ধর্মের ছেলে বলে কিছু নাই। আচ্ছা, গেল। তো বলছে যে তাইলে এরাই তো বেশি সাকসেসফুল। ইয়েট দ্য এফোর্টস অফ দ্য প্রফেটস ডিড নট মিট দ্য সাকসেস অ্যান্ড ভিক্টরি। অথচ নবীদের এই মরণ মদির মতে যেটা সাকসেস এবং যেটা বিজয়, সেটা তো 2 জন ছাড়া 1,20,000 নবী পয়গম্বরের কেউ সেখানে পৌঁছতে পারে না। এটা একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার। যারা আজকে আছে বা যারা পরবর্তী দিনে ইমান নেয়া কাজ করবে বা যারা ইমানদার হইতে চাবে, তাদের জন্য একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার। ইফ উই লে ডাউন দিস গোলস and make false and fanciful judgment about the cause, আমরা যদি এইগুলাকে আমাদের গোল বানাই, আমরা আগে একদিন বলছেন এন্ড এবং মিনস, দুইটা কথা বলছিলাম। একটা হচ্ছে মিনস, পদ্ধতি, যার ভিতর দিয়ে আমরা যাব। আমি চিটাং থেকে ঢাকায় আসবো, আমি ট্রেনে আসতে পারি, আমি বাসে আসতে পারি, আমি চাইলে নদী পথেও আসতে পারি, এগুলো হলো পথ, কিন্তু আমার গোল হচ্ছে ঢাকায় আসা। তাইলে এন্ড হচ্ছে যে আলটিমেটলি আমি কি চাই, আর মিনস হচ্ছে যার মাধ্যমে আমি ই করবো, সেটার কথা বলতেছেন। তো এইটাকে আমরা গোল বানাবো না এবং বানাবো না। দিস গোলস মেক ফলস ফেন্সিবল জাজমেন্ট অ্যাবাউট দ্য কলস, এবং ডাকের ব্যাপারে, মানে ডাক মানে কলস মানে আল্লাহর দিকে ডাকার ব্যাপারে বা মানুষকে ডাকার ব্যাপারে যদি আমরা অন্যরকম করি, তাহলে কি হবে? দেন দ্য রেজাল্ট উইল অ্যাপিয়ার টু বি ভেরি ব্যাড অ্যান্ড দ্য প্রবলেমস উইচ দিস কজেস উইল বি ভেরি ডিফিকাল্ট টু ওভারকাম। আমাদের মানুষ এখন যেটা অনেকটা হয়েই গেছে, আমাদের অনেক মানুষে দেখবেন অনেক সায়েন্টিস্টের একটা লিস্ট বানায়। আমি দেখছি এটা ইন্টারনেটে পাওয়া, মানে আসে মাঝে মাঝে মেসেজটা আসে, এতজন সায়েন্টিস্ট, বিশাল একটা লিস্ট, একজনও মুসলমান নাই। এটা দিয়ে আপনারা বলতেছেন উই শুড বি লাইক দেম। আমেরিকাতে আপনাদের বলছি যে অনেক মুসলমান মনে করে যে আমরা ইহুদি সুন্নাহ গ্রহণ করে ওইখানে শক্তিশালী হওয়া উচিত আমাদের। ইহুদি সুন্নাহ কি ছিল? ওইদের গিয়া প্রথমে আমেরিকায় গিয়ে কি করছে, সমস্ত খারাপ কাজগুলো করছে, মদ বেচা, সুরি বেচা, মানে কি বলে ওই ড্রাগ বেচা, সিনেমা বানানো, পর্নোগ্রাফি বানানো, সমস্ত খারাপ কাজগুলো কইরা সমাজটাকে নষ্ট কইরা নিজেরা ভালো থেকে টাকা পয়সা জোগাড় করে এখন পাওয়ারফুল হয়েছে।
অনেক মুসলমান সাজেস্ট করে আমাদের এরকম চেষ্টা করা উচিত। নজবিল্লা, মানে দুনিয়ার সব কিছু একদিকে থাকলে তো আমরা একটা কাজও এটা করতে পারি না। তো একজন স্কলারের বক্তৃতা শুনতেছিলাম যে ৩,৫০০ লিকার স্টোর আছে, লিকার স্টোর যেখানে সন্ধ্যার পরেই পাওয়া যায়, মদ পাওয়া যায় আর কি, মানে অফ লাইসেন্স বলে ইংল্যান্ডে, আর ওইখানে এই বলে ৩,৫০০ লিকার স্টোর আছে শুধু শিকাগো শহরে, ওন বাই মুসলিম, মুসলমানরা ওগুলো মালিক, ক্যাশের উপরে ইয়া রাব্বি লেখা, বুঝছেন? আমি তো খাই না মদ, তো খাইতেছে নাসারা, কাফের, মুশরিক খাইতেছে। যুক্তি হলো এটা, বুঝছেন না? ঠিক ইহুদিদের যুক্তি, ইহুদিরা কিন্তু এই যুক্তিটাই ছিল। ইহুদিরা কিন্তু নিজেরা সুদ খায় না, নিজের ভিতর সুদকে এখনো নাজায়েজ মনে করে, তো সারা দুনিয়ার সুদ খাওয়ায়, সুদ দিয়ে আর সুদ খাওয়ায় তারা বড় লোক হয়েছে, বুঝছেন না? তো এইগুলো আমাদের সুন্নাহ না। আমাদের সুন্নাহ ঘুরে ফিরে আবার নবীর কাছে যেতে হবে, আবার দেখতে হবে যে তারা কি করছিলেন। যাই হোক, if in deciding their goals, what their goals and describing their actions, we depend upon the book of Allah and Sunnah of His Messenger, who does not speak from his desire, then বলে বলছেন। কিন্তু আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দলিলের উপর ই করি যে আমাদের গোল কী হবে, আমাদের উদ্দেশ্য কী হবে, আর পদ্ধতি কী হবে, যারা নবী পয়গম্বরদের কথা বলতে গিয়ে বলতেছেন যে তারা নিজের হাওয়ার থেকে কথা বলেন না। আপনি জানেন সূরা নজমের আয়াতে বা অন্যত্র আল্লাহ কি বলছেন, নবী সম্বন্ধে কি বলছেন, যে সে তার মন গড়া কথা বলে না। আর সূরা হাক্কাতে আমি প্রায় বলি, সূরা হাক্কার ৪৬ নম্বর আয়াত, যে সে যদি তার ইচ্ছা মতো কথা বলতো, তার কণ্ঠনালী, নিজের ইচ্ছায় কথা বলে তার কণ্ঠনালী কেটে দিতাম আমরা। কত কঠিন কথা বলছেন আমরা। তার মানে কি নবী পয়গম্বর তাদের হাওয়ার থেকে কথা বলেন না। তখন কি বলতেছেন, তখন আমরা কি জানতাম, কি দেখতাম? সূরা নাহলের ৩৬ নম্বর আয়াত, যে আমরা প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠাইছি, অর্ডারিং দেম দ্যাট দে শুড ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন, ওবে হিম and make their worship purely for Allah। কি জন্য পাঠাইছি? তারা খালি আল্লাহর ইবাদত, প্রত্যেক জাতির কাছে নবী পয়গম্বর পাঠাইছি এই বাণী দিয়ে যে তারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। মোদ্দা কথা হচ্ছে এটা। এরপরে আরেকটা আয়াত, আমি ওটা পড়বো না, আয়াত পড়বো না, সূরা নিসার ১৬৫ নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে এই আগের কথা বলতেছেন যে do as we command and believe in his messengers, মানে কি বলে, and warners of Allah punishment for those who deserve it, মানে একই জিনিস বলতেছেন, যে একই লাইনের কথা বলতেছেন, যে এই কথার জন্য এইটা দিয়ে আমরা রাসূল পাঠাইছি ঈশ্বরের কাছে। তারপরে কি এই লেখক কি বলতেছেন দেখেন, so this was their duty and this was their goal, এটা ছিল তাদের ডিউটি, এটা ছিল তাদের উদ্দেশ্য বলে বলতেছেন, নিজে কোট করতেছেন এখন, the call to tawheed of Allah and to warn against shirk and sins, ডাকবেন তাওহীদের দিকে এবং সাবধান করবেন শিরক এবং পাপের ব্যাপারে, and to give good news of reward and paradise to the believers, এটা যে আজর, এটা যে সওয়াব সেটা, এবং জান্নাতের সুসংবাদ দিবেন। আগেই বলছি যে সমস্তই হবে, মানে ইসলাম বলে না, মানে আল্লাহর যত দিন আছে সব কিছুরই হচ্ছে কি, এইখানে কাজ করবেন রিওয়ার্ড পাবেন আখিরাতে, এটা হচ্ছে মোদ্দা কথা। এখানে বিরত থাকবেন, ABCDEFG থেকে বিরত থাকবেন, তাহলে আখিরাতে আপনি XYZ পাবেন। এটাই সমস্ত মিশনেরই কথা, এবং এটা হচ্ছে সমস্ত আমাদের এমনি লাইফে দেখি, সারাদিন রোজা রাখলেন, রোজার পরে ইফতার করেন, এই যে বিরত থাকা, এই বিরত থাকা, এই ওয়াইডার সারা লাইফ বিরত থাকা, কিন্তু সারা লাইফ বিরত থাকবেন, সো দ্যাট আপনি আল্লাহ, এর জন্য আল্লাহ কোরআনে কি বলছেন, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে বলছেন। দুইটাই আনসিনের ব্যাপার, দুইটাই না দেখা ব্যাপার। দুইটা না দেখার জন্য আপনার দেখা জিনিসকে ছেড়ে থাকবেন, না দেখার জন্য দেখা জিনিসকে স্যাক্রিফাইস করবেন। হাতে ধরতে পারতেছেন যেটা, সেটাকে আপনি ছেড়ে দিবেন, যেটা ধরতে পারেন না, দেখতে পারেন না, সেটার জন্য। এটাই কিন্তু ইটস অল অ্যাবাউট ইমান, বুঝছেন না? এটাই হচ্ছে মুমিন হওয়া, এটা হলো মুসলিম হওয়ার ব্যাপার। তো এখানে বলতেছেন যে and warn the obstinate unbelievers of the punishment in the hellfire। একদিকে বলতেছেন রিওয়ার্ড যারা বিশ্বাস করবে তাদের, আর যারা মানে করবে অবিশ্বাসী যারা, আবার অবিশ্বাসের উপর নিজেদের বজায় মানে চালাই যাবে বা করতেছে বা ইনসিস্টিংলি অবিশ্বাসী যারা, তাদেরকে জাহান্নামের আগুন সম্বন্ধে তাদেরকে সাবধান করবে। So they carried out their duty and all reached the level of success and triumph। এইটাই তাদের ডিউটি ছিল, এবং সবাই সাকসেস এন্ড ট্রিয়াম্ফ মানে বিজয় এবং সাফল্যের লেভেলে পৌঁছেছেন। আল্লাহ তাদেরকে বিজয়ী বলতেছেন, আল্লাহ তাদেরকে সফল কাম বলতেছেন। আমি বলতেছি যে সফল কাম হইলো যারা স্টেট প্রতিষ্ঠা করতে পারবে, কেবল তারা। এটা আল্লাহর ক্রাইটেরিয়া না, এটা আপনার আমার ক্রাইটেরিয়া বা মানুষ বানানো ক্রাইটেরিয়া, আমরা সেটা বলতেছি। তারপরে বলতেছি তার মানে এটা না,
তার মানে এটা না যে আমরা হাত পা গোটায় খালি বুঝছেন না কম্প্রোমাইজ করে চলবো, মোটেই না, আমরা মোটেই কম্প্রোমাইজের কথা বলতেছি না এখানে। আমরা কম্প্রোমাইজের কথা বলতেছি কিন্তু আমরা বলতেছি ওইটাও কোনো না, মানে উদ্দেশ্য বা অভিষ্ট না। এখানে বলবেন পরে, আজকে হয়তো আমরা ওই পর্যন্ত নাও যেতে পারি, এখানে বলবেন পরে যে যখন মুসার শত্রু সব শেষ হয়ে গেল, পিছনে শেষ হয়ে গেল না, সব সব পানিতে জীবন মরে গেল না, তখন তো মুসা ফিরে যেতে পারতেন ইজিপ্টে, গিয়ে আমি ইজিপ্টের সিংহাসনে বসে আমি মুসা ইজিপ্ট রুল করবো, এটা তো করেন নাই, কারণ এটা তার উদ্দেশ্য ছিল না, এটা তার লক্ষ্য ছিল না, এই জন্য করেন না। এটা পরে বলবেন যে মুসার কথা ইনি বলতেছেন যে মুসা এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারা দুইজন সাকসেসের ছিলেন, সেই মুসাও তো ওই পিছনে যখন জানলেন যে ফেরাউনকে আল্লাহ মাইরে ফেলছেন বাহিনী সহ, তখন তো উনি ফিরে বলতে পারলেন চলো আমরা এখানে ইজিপ্টে গিয়ে ওইখানে রাজা হই, এটা তো বলেন নাই। সুতরাং এটা মেথোডোলজি না। আসেন তারপরে কি বলছেন যে and Allah aided them against their enemies in this world, এই দুনিয়াতে তাদের শত্রু যারা ছিল নবী পয়গম্বরের, তাদের এগেইনস্টে আল্লাহ তাদেরকে সাহায্য করছে। সেই সাহায্য নট নেসেসারলি পাওয়ারে যাওয়ার সাহায্য, সেই সাহায্য নট নেসেসারি সারা দেশকে মুসলিম বানায় ফেলা বা আল্লাহর ই করার সেই সাহায্য না, বা সেই বিজয় সেটা নাও হইতে পারে। আমি সবসময় উদাহরণে বলি একটা, সূরা বুরুজে যে ঘটনাটা বলছে, তাদেরকে ওই গর্তের ভিতর ফালায় আগুনে জ্বালায় মারলো, আল্লাহ বলতেছে যালিকাল ফজলুল কাবীর, বলতেছেন না, এটা হচ্ছে চূড়ান্ত সাফল্য। কি ওই যারা যারা ই করছে আর কি, যারা ইমান আনছে এবং যারা ই করছে, এটি চূড়ান্ত সাফল্য। তারা মরতেছে আগুনে পড়ে, আল্লাহ বলছেন এটা চূড়ান্ত সাফল্য। তাহলে সাফল্যের মাপকাঠি আলটিমেট হচ্ছে ওইখানে আমরা কি করলাম সেটা, বা ওইখানে আমরা মানে কোয়ালিফাই করলাম কিনা, জাস্ট কোয়ালিফাই করলাম কিনা জাহান্নামীতে বাঁচার জন্য। সেটা আমার এক জুনিয়র ছিল, সে বলতে যে আমার যদি আল্লাহ কানে ধরে বলে যে আপনারা একদম মানে লোয়েস্ট অফ দ্য লোয়েস্ট জান্নাতের জায়গায় দিয়ে দিলাম, আমার আর কিছু চাই না, কানে ধরেও যদি আল্লাহ ঢুকাই দেয়, মানে সে বলতে আর একটা কথা, আমি যে জান্নাতের উচ্চ আসন টাসন এগুলো আমি কেউ কল্পনাই করতে পারি না, খালি কোনো মতে যদি ঢুকাই দিত গেটের ভিতরে মানে ফেন্সের ভিতরে, তাহলে আমি আমার হয়ে যেত ইনশাআল্লাহ। তো যাই হোক, এইটা বলতেছেন যে এবং এই দুনিয়াতে আল্লাহ তাদেরকে এইড করছেন। আমরা যদি পড়ি দেখবো যে অনেক অনেক মুসা আলাইহিস সালামের ঘটনা ধরেন, রাসূল সাল্লাল্লাহু ঘটনা ধরেন, এইড তো করছেন আল্লাহ, আল্লাহর মতো করে করছেন, আল্লাহ যেটাকে ওয়াইজ মনে করছেন সেভাবে করে করছেন। প্রত্যেক নবীর জন্য আল্লাহ এটা ওয়াইজ মনে করেন যে তারা পুরো নেশন তাদের মুসলমান হয়ে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তাকে তাকে আল্লাহ সেই মর্যাদা দিচ্ছেন। একজন স্কলার বলতেছিলেন যে টাইম জোন চিন্তা করলে দেখা যাবে যে প্রতি সেকেন্ডে দুনিয়ার কোনো মিনার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ উচ্চারিত হচ্ছে। এই মর্যাদা পৃথিবীতে লেনিন সেনিন থেকে নিয়ে ওই কিছুদিন রাখলো, ওই লেনিনের সব মৃতদেহ রাখছিল না কাচের ভিতরে, তারপর যখন টাইনা ফালাইলো, দেখছেন না আপনারা কেমনি করে মূর্তিটারে ফালাইলো টাইনা। তো মানুষের কাছে ব্যাপারটা এরকম, নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিলাম, আরো কতজনের উদাহরণ আছে, কিন্তু আল্লাহর কাছে যদি ওই মর্যাদাটা পান ওইটা অন্যরকম মর্যাদা, মানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিচ্ছেন। আচ্ছা, তারপরে বলতেছেন and will aid them on the day when the witness will stand forth, যেদিন সাক্ষীর দিন, যেদিন বিচারের দিন, যেদিন সবাইকে ডাকা হবে যে তোমাদের কাছে পৌঁছেছিল নাকি, তোমরা কি বল, নবী পয়গম্বরদের বলা হবে তোমরা কি বলছিলা, এই পৌঁছাই দিছিলা, আমাদেরকে বা যারা উম্মত তাদেরকে বলা হবে তোমাদের কাছে কি আসছিল। এই যে সাক্ষী সুখীর দিন, যখন যেদিন সাক্ষীর ব্যাপার হবে, যেদিন জবাবদিহিতার ব্যাপার আসবে, তখন তখন আল্লাহ তাদেরকে এইড করবেন, অর্থাৎ কি তাদেরকে আল্লাহ সাহায্য করবেন, তাদের পক্ষে থাকবেন আল্লাহ, তাদের পক্ষে থাকবে। তারা যখন কারোর জন্য সুপারিশ করতে চাবেন তাদেরকে আল্লাহ অ্যালাউ করবেন সুপারিশ করতে। তাদের উম্মতদের যখন তারা নিয়ে যেতে যাবেন আল্লাহ তাদেরকে দয়া করবেন, আল্লাহ তাদেরকে, বুঝছেন না ব্যাপারটা, মানে এইভাবে মানে জেনারেল বলতেছেন আর কি। আচ্ছা, এরপরে কি বলতেছেন, এখানে আর দুইটা আয়াত যোগ করতেছেন, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। অনেকদিন পরে আমরা আজকে করছি, অনেক কথা হয়ে গেছে ইনশাআল্লাহ। আজ এই দুইটা আয়াত পরে আমি শেষ করে দিব, আরো অনেকটুকু আছে পরে আরেকদিন দেখব। এই দুটো আয়াতে কি বলতেছেন আল্লাহ, সূরা সাফফাত 171-73 নম্বর আয়াত, and the saying has already preceded from us to our messengers that they will be triumphant বা triumphant আর কি যেটাই বলেন once, and that our army will be victorious. অলরেডি আল্লাহর কাছ থেকে মানে আল্লাহর কাছ থেকে তার নবী পয়গম্বরদের কাছে বা তার রাসূলদের কাছে বাণী চলে গেছে, পাঠানো হয়েছে, বোঝায় দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে তাদেরকে যে তারাই বিজয়ী হবে, এবং আওয়ার আর্মি উইল বি ভিক্টোরিয়াস। আওয়ার মানে আল্লাহ বলতেছেন আমাদের আর্মি মানে বাহিনী যারা, তারা ভিক্টোরিয়াস হবে। এই ভিক্টোরিয়াস মানে হচ্ছে যেটা আমি বললাম যে আল্লাহর কাছে যেটা ভিক্টোরিয়াস, অর্থাৎ তাদেরকে দিন থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। আল্লাহ
যখন বলছে যে তাইফা মনসুরা একটা কথা বলি না আমরা, ফিরকাতুন নাজিয়া বলি না একটা কথা, আল্লাহ রসুলের হাদিসে আসছে না যে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, যারা দিনের উপর টিকে থাকবে, যারা সত্যের উপর টিকে থাকবে, যারা কেউ বিচ্যুত করতে পারবে না। তখন আমরা সেটাকে কি বলছিলাম? আমরা বলছিলাম যে তারা হচ্ছে যাদেরকে দিন থেকে বিচ্যুত করা যাবে না। নট নেসেসারি তারা দেশ শাসন করবে, দুনিয়া শাসন করবে, বা দুনিয়া সবচেয়ে পাওয়ারফুলি হবে তা না। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত পরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ আজকে। এখানে বলতেছেন যে আল্লাহ হ্যাজ রিটেন অ্যান্ড ডিক্রিড, আল্লাহ লিখছেন এবং ডিক্রিড মানে তার নির্ধারণ হয়ে গেছে, কাদার যেটাকে আমরা বলি, নির্ধারিত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। এটা সূরা মুজাদিলা 21 নম্বর আয়াত। I and my messenger shall be victorious over those who rebel against me, যারা আমার এগেনস্টে বিদ্রোহ করে আমি এবং আমার রাসূলরা তাদের উপর বিজয়ী হব। এটা কি? আল্লাহর ডিক্রি। এই যে আগে বললাম যে তৌহিদের উপর যদি প্রতিষ্ঠিত থাকতেন তাহলে বলছেন এইটাই সত্য এবং এইটাই হবে, সারা দুনিয়া যাই বলুক না কেন। এবং এটা অনেকবার প্রমাণিত হয়েছে, মানে আগে যখন নবী পয়গম্বরদের লাইফে অনেকবার প্রমাণিত হয়েছে। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ নিয়ে পালাচ্ছিলেন, কোট আন কোট, মানে কথার কথা আমি বলতেছি, অ্যাপারেন্টলি বাইরের কেউ দেখলে মনে করতেন প্রাণ নিয়ে পালাচ্ছেন ফ্রম মক্কা টু মদিনা। ওই দিন উনি সুরাকাকে কি বলছেন যে তোমার হাতে আমি কিসরার ব্রেসলেট দেখতেছি। আমি বলতাম যে লোকটা বদ্ধ পাগল, প্রাণ নিয়ে পালাইতেছে আর বলতেছে, প্রমিস করতেছে একজনের তোমার হাতে কিসরার ব্রেসলেট থাকবে আমি দেখতেছি। সেই লোককে ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার স্ট্রিটে কিসরার সম্পদ যখন তাকে হারানোর পরে, তাকে পরাজিত করার পরে পার্সিয়ান সম্পদ যখন আসছে, সেই লোকের হাতে সেই ব্রেসলেট পরায় ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার পথে তাকে ঘুরাইছেন, টু শো পিপুল যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রফেসি কিভাবে ফুলফিল হয়। বুঝছেন না? এটা আল্লাহ বলছেন এটাই সত্য। যদি আপনি তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতেন তাহলে বিশ্বাস করতেন যে আমি এবং আমার ইরা ভিক্টোরিয়াস হব, আমি এবং আমার রাসূলরা তারা ভিক্টোরিয়াস হব। আমরা আজকে এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে যদি শুদ্ধ কিছু শুনে থাকি, ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা আসলে তাওহীদের উপর একটু মেহনত করব, তাহলে জীবনটা অনেক সহজ হবে। এবং আমরা এখানে কেউ আমার শত্রু না। যিনি মারা গেছেন তার তো আমলই বন্ধ হয়ে গেছে। শুধু দোয়া করব যে কোনো মুসলিম, সে যত খারাপ যত ভালো হোক, মুসলিম যাকে আমি বলতে পারি তার জন্য আমি দোয়া করবো, তার জন্য মার্সি যাবো আল্লাহর কাছে। ওসামা বিন লাদেন মারা যাওয়ার পর ইয়াসির গাদিকে জিজ্ঞেস করছিল যে আপনি কেমন ফিল করতেছেন। উনি বলছেন যে একজন মুসলিমের মৃত্যুতে আরেকজন মুসলিম রিজয়েস করতে পারে না। সে যত খারাপই হোক, তাকে যদি আমি মুসলিম বলতে পারি, আমি কোনোদিন তার মৃত্যুতে আনন্দিত হইতে পারি না। আমি তার জন্য দোয়া করবো, মাগফিরাতে দোয়া করবো, আল্লাহর কাছে দোয়া করবো। সেম মৌলানা মোদির এগেনস্ট আমার কিছু নেই, আমি তাকে দেখিও নাই বা না। যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম আমল। আমাদের সমাজে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার যেহেতু মসজিদ কম, তাহলে আমি যদি আউয়াল ওয়াক্তে একাকি সালাত করতে পারবেন না। এটা নিয়ে গতদিন আইসিডিতে যে হালাকা হয়েছে, আহমদুল্লাহ সাহেব উনি স্পষ্টত দলিল বলছেন, মঞ্জুর এলাহি সাহেব বলছেন, আবু বকর জাকারিয়া বলছেন, জামাতে সালাত আদায় করা ইজ মোর ইম্পর্টেন্ট দেন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। একটা হচ্ছে রিকমেন্ডেড, একটা হচ্ছে ওয়াজিব। জামাতে সালাত আদায় করা ওয়াজিব টেক্স প্রেসিডেন্স ওভার রিকমেন্ডেড হচ্ছে ওয়াজিব বেশি ইম্পর্টেন্ট। আপনি মসজিদে নামাজ পড়বেন। এটা একটা নতুন ফিতনা শুরু হয়েছে, এটা না বুঝে না শুনে ফিতনা বা সাধারণ জ্ঞানের ব্যাপারে। এটা ব্যবসায়িক সমিতির নির্বাচনে ভোট দেওয়া যাবে কি যদি এটার সাথে সুদ ঘুষ হারামের কোনো ব্যাপার না থাকে, তাহলে অবশ্যই যাবে। তো আপনি আপনার একটা মানে কমিউনিটির একটা ব্যাপার, বা লোকাল ইলেকশন, যেমন লোকাল ইলেকশন আপনার গ্রাম পঞ্চায়েত অথবা আপনার গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার এই আইন প্রণয়ন করে না, রাস্তাঘাট ঠিক করবে, মসজিদটা করবে, ঈদগাহটা করবে, তাকে ভোট দেবেন, কোনো সমস্যা নাই। ভোট এজ কিন্তু কোনো সমস্যা নাই। ভোট এখানে আমরা বললাম যে এসি চালাবো না, আমরা এখানে ভোটাভুটি করতে পারি, কিন্তু দোষে কিছু নাই। ভোটে দোষের কিছু নাই। দোষ হচ্ছে যখন এই ভোট যারা দিল তাদেরকে আপনি সকল ক্ষমতার উৎস মনে করতেছেন, বা সকল ক্ষমতার দাবিদার মানে মানে প্রাপ্য মনে করতেছেন তারা যা বলবে এটা ঠিক আর অন্যটা ঠিক না, তখন সমস্যাটা দাঁড়ায়। ভোটে কোনো সমস্যা নেই, আমরা এখানে ভোটাভুটি করতে পারি। ভাই ঠান্ডা লাগতেছে, এসি বন্ধ করবো, 10 জন বললো করেন আর 15 জন বললো করেন না, তাহলে 15 জনেরটাই ভ্যালিড, এটি কোনো সমস্যা নেই। পৃথিবী কি করে? পৃথিবী ঘুরে থেকে রাত দিন হয়, ইটস টু অবভিয়াস আর কি। মানে এটাকে এখন মানে খুব বেশি অবভিয়াস এটা পৃথিবী যে ঘুরে। আমি শেষ করে দিই তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।